আমাদের টপিক হলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস অ্যান্ড নর্মালাইজেশন ফর রিলেশনাল ডাটাবেসেস। তো এই টপিকে আমরা মূলত দেখব যে আমরা কখন একটা ডাটাবেস ডিজাইনকে বা একটা এই ডাটাবেস স্কিমাকে বলতে পারবো যে এটা একটা গুড ডিজাইন। কারণ আমরা এতদিন যে ডিজাইনিং দেখছিলাম ওগুলো সবই কিছুটা সাবজেক্টিভ ছিল, মানে এক একজন এক একভাবে ডিজাইন করতে পারে। তো কোনটা আসলে ভালো ডিজাইন, কোনটা আসলে খারাপ ডিজাইন, এগুলো আমরা একটু ইনফর্মালি বলতাম বা একটু সাবজেক্টিভ বিষয় ছিল। এখন আমরা ফর্মালি দেখব, মানে ফর্মাল নিয়ম বা থিওরম বা রুলের মাধ্যমে দেখব যে কোন ডাটাবেস ডিজাইনটাকে আসলে বলা যাবে এটা একটা গুড ডিজাইন, বা দুইটা তুলনা করলে কোনটাকে বেটার ডিজাইন বলা যাবে। তো এটার থিওরিটিক্যাল জিনিসপত্র আমরা দেখব। এটার পুরো পুরো টপিকটা আসলে আমাদের সিলেবাসে নাই, জাস্ট সিলেক্টিভ কিছু অংশ আমাদের সিলেবাসে আছে। তো প্রথমে আমরা একটু আসলে ইনফর্মাল কথাবার্তাই বলবো যে কোন ডিজাইনটাকে, মানে সাধারণত কি প্রিন্সিপাল ফলো করলে ভালো ডিজাইন করা যায়। তো প্রথমে আমরা সাধারণত যখন ডাটাবেস ডিজাইন করি তখন আমাদের মেন গোল দুইটা থাকে, যে আমরা কিছু ইনফরমেশন প্রিজার্ভ করে রাখতে চাই, ডাটাবেসে কিছু ইনফরমেশন স্টোর করে রাখতে চাই। আর সেকেন্ড যে গোলটা থাকে সেটা হলো আমরা এই যে ডাটাবেসে ইনফরমেশন স্টোর করবো এই ক্ষেত্রে যাতে রিডান্ডেন্সিটা মিনিমাইজ করা যায়। রিডান্ডেন্সি বলতে ধরেন একই ইনফরমেশন যদি, সেম ইনফরমেশন যদি মাল্টিপল জায়গায় বা সেম ইনফরমেশন যদি একাধিকবার স্টোর থাকে তাহলে সেটাকে বলা হবে যে রিডান্ডেন্ট। তো আমরা আসলে এই রিডান্ডেন্সিটা অ্যাভয়েড করতে চাই। কেন রিডান্ডেন্সি অ্যাভয়েড করতে চাই? কারণ রিডান্ডেন্সি যদি আমাদের ডাটায় রিডান্ডেন্সি থাকে তাহলে আমাদের বেশ কিছু প্রবলেমে ফেস করা লাগে, যেটা আমরা এখন দেখবো একটু পর। ধরেন আমরা এখানে এখন এই আমাদের এখন যে রানিং এক্সাম্পল ছিল, মানে সব স্লাইডে যে সিচুয়েশনটা কনসিডার করা হচ্ছে সেটা হলো আমাদের এমপ্লয়ি টেবিল আছে। প্রতিটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে। প্রতিটা ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো প্রজেক্ট থাকতে পারে, এবং একজন এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারে। আবার একটা ডিপার্টমেন্টের মাল্টিপল লোকেশন থাকতে পারে। তো এই যে সিনারিওটা, এই সিনারিওটার একটা ডাটাবেস স্কিমা এরকম হতে পারে যে এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, প্রজেক্ট, ওয়ার্কসন এগুলোর জন্য আলাদা আলাদা টেবিল আছে, এবং ডিপার্টমেন্ট লোকেশন যেহেতু মাল্টি ভ্যালুড এটার জন্য আর একটা টেবিল আছে। এখানে ওই যে আমাদের যে রিলেশনশিপগুলো, যেমন একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে আন্ডারে থাকবে সেটাই ফরেন কির মাধ্যমে এখানে আনা হয়েছে। আর একজন এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারবে, সেই জিনিসটা এই ওয়ার্কসন টেবিলের মাধ্যমে আনা হয়েছে, যেহেতু এই রিলেশনটা টু মানে মেনি টু মেনি রিলেশনশিপ ছিল। তো তাহলে মানে এটা হলো আমরা এতদিন মূলত এই স্কিমাটা দেখে এসেছি। তো আমরা এখন এটার একটা অল্টারনেট স্কিমা দেখব, এবং পরবর্তীতে আমরা দেখব যে কোন স্কিমাটা আসলে বেটার, মানে আমরা কি যুক্তিতে বলতে পারি বা কিভাবে বলতে পারি যে একটা স্কিমার থেকে আর একটা স্কিমা বেটার। ধরেন এরকম একটা সিচুয়েশন, এখানে আমরা যে আমাদের যে একটা এমপ্লয়ি যে একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, সেইটা আমরা আগের স্কিমায় রেখেছিলাম ফরেন কি দিয়ে। মানে ইনফরমেশনটা আমরা এইভাবে রাখতেছিলাম যে এমপ্লয়ি একটা টেবিল আছে, ডিপার্টমেন্ট টেবিল আছে, এমপ্লয়ি থেকে ডিপার্টমেন্টে এমপ্লয়িতে একটা ফরেন কি আছে যেটা ডিপার্টমেন্ট টেবিলকে রেফার করতেছে। তো ধরেন আমরা বললাম যে আমরা আপাতত এই অ্যারোগুলো ইগনোর করেন। ধরেন আমরা বললাম যে কেউ এরকম প্রপোজ করলো বা এরকম ডিজাইন করলো যে আমরা এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট এই ফরেন কি রিলেশন না রেখে আমরা বা এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট আলাদাভাবে না রেখে এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই দুইটার একটা জয়েন্ট টেবিল রাখবো। এই টেবিলের ভিতরে একই সাথে একজন এমপ্লয়ির যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো থাকবে, সাথে সে যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো থাকবে একটা টেবিলেই। যেমন একজন এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে কাজ করে তার ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট নেম এবং ওই ডিপার্টমেন্টের ম্যানেজারের যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেই জিনিসটা এই এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিলে থাকবে। আর একটা প্রপোজাল ধরেন এরকম দেওয়া হলো বা এইভাবে ডিজাইন করা হলো যে একজন এমপ্লয়ি কোন প্রজেক্টে কাজ করে এই ইনফরমেশনটা রাখার জন্য আমরা এমপ্লয়ি প্রজেক্ট মানে একই টেবিলে এই ইনফরমেশনগুলো রাখবো। যে এমপ্লয়ির যে ইনফরমেশন এসএসএন ওইটা আছে, আর এমপ্লয়েড যে মানে বাকি অ্যাট্রিবিউটগুলো তো এখানে আসেই, এর জন্য এখানে আর ওই অ্যাট্রিবিউটগুলো রাখা হতেছে না, আর প্রজেক্টের যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো এখানে রাখা হচ্ছে। তো এই দুইটা স্কিমা মানে আমাদের উপরের যে আমরা যে উপরে যে স্কিমাটা দেখলাম এইখান থেকে ধরেন এই ডিপার্টমেন্ট টেবিলটা, প্রজেক্ট টেবিলটা, ওয়ার্কসন টেবিলটা, এই তিনটা টেবিল বাদ দিয়ে
ধরেন এমপ্লয়ি ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি প্রজেক্ট এই টেবিলগুলো আনা হলো। তো আমরা যদি চিন্তা করি যে আসলে কোন স্কিমাটা বেটার, এটা কি সাবজেক্টিভ এই বিষয়ে খালি এখন, নাকি আমরা মানে অবজেক্টিভলিও বলতে পারি যে না এই স্কিমা কোন একটা স্কিমা বেটার অপরটার থেকে। আমরা যদি এই স্কিমার কিছু মানে রো দেখি তাহলে দেখতে পাবো, মানে আমরা ইনফর্মালি বলতে পারি যে এই স্কিমেটা আসলে ভালো না, এই স্কিমেটা এই ডিজাইনটা ভালো না, প্রথম যে ডিজাইনটা আমরা দেখেছিলাম ওটাই ভালো। তো এটা আমরা কেন বলতে পারি, ওটা যদি ইনফর্মালি কিভাবে বলি সেটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা যে স্কিমাটা দেখলাম ওইটার কিছু এক্সাম্পল রো দেওয়া হয়েছে। তো এইটা আমরা ভালো না বলতে পারি সরাসরি, কারণ এখানে অনেক রিডান্ডেন্ট ইনফরমেশন আছে। যেমন ধরেন একজন এমপ্লয়ি, যেমন প্রথম রোটায় একজন এমপ্লয়ি ডিপার্টমেন্ট নাম্বার 5-এ কাজ করে, ডিপার্টমেন্টের নেম হলো রিসার্চ এবং ডিপার্টমেন্টের ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হলো এটা। এখন এইখানে দেখেন যে এই আরেকজন এমপ্লয়ি যদি সেম ডিপার্টমেন্টে কাজ করে তাহলে ওই সেম ডিপার্টমেন্টের নেম, তারপর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসগুলো ডুপ্লিকেট হচ্ছে। তাহলে এইখানে এই যে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট ম্যানেজারের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই জিনিসগুলো ডুপ্লিকেট হচ্ছে, মানে সেম ইনফরমেশন বারবার স্টোর হচ্ছে। এবং ডিপার্টমেন্ট নাম্বারের 5 নাম্বার ডিপার্টমেন্টের নাম যে রিসার্চ, এই জিনিসটা তো জাস্ট একবার কোথাও স্টোর করে রাখলেই হয়, এইটা কি ওইটা এই স্কিমাতে বারবার রিপিট হচ্ছে, যতবার 5 আসবে ততবারই এই জিনিসটা রিপিট হচ্ছে। তো এইখানে তাহলে রিডান্ডেন্সি এসে পড়তেছে। একইভাবে এই যে 4 নাম্বারেও দেখেন এই জিনিসগুলো বারবার রিপিট হইতেছে। আমরা যদি আবার এখানে যাই, এই এমপ্লয়ি প্রজেক্ট টেবিলে যাই, এখানেও দেখবেন যে আমাদের একটা এমপ্লয়ির যে এমপ্লয়ি নামটা মানে একটা পার্টিকুলার এসএসএন এর জন্য, মানে একটা এমপ্লয়ি যদি একটা পার্টিকুলার প্রজেক্টে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমার এমপ্লয়ি নাম, তারপর প্রজেক্টের নাম, প্রজেক্টের লোকেশন, এই জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে। যেমন যেমন ধরেন প্রজেক্ট 1-এ এই এমপ্লয়িটা কাজ করে, তো আমার এই রোতে এমপ্লয়িটার নামও রাখা হলো, প্রজেক্টের নাম রাখা হলো, প্রজেক্টের লোকেশন রাখা হলো। এখন যদি এই সেম এমপ্লয়ি আর একটা প্রজেক্টে কাজ করে তখন আবার তার নেম আবার স্টোর করা হচ্ছে। আবার ধরেন এই 1 নাম্বার প্রজেক্টে যদি মাল্টিপল এমপ্লয়ি কাজ করে, যেমন এই 1 নাম্বার প্রজেক্টে এই এমপ্লয়িটা কাজ করে, তখন আবার এইখানে প্রজেক্টের নেম, প্রজেক্টের লোকেশন, এই জিনিসপত্রগুলো রিপিট হচ্ছে। তো তাহলে এখানে অনেক ডাটা, মানে সেম ইনফরমেশন মাল্টিপল টাইম স্টোর করা হচ্ছে, তাহলে এখানে অনেক রিডান্ডেন্সি আছে। তো রিডান্ডেন্সি থাকলে কি সমস্যা হয়, ওইটা আসলে মানে রিডান্ডেন্সি আসলে খারাপ কেন সেটা আমরা এখন দেখব। তো রিডান্ডেন্ট ইনফরমেশন আসলে আমাদের বেশ কিছু সমস্যা ক্রিয়েট করে। যেমন প্রথমটা তো এমনি বোঝা যায় যে স্টোরেজ ওয়েস্টেজ, যেহেতু আমরা একই ইনফরমেশন বারবার স্টোর করতেছি তাহলে এটার জন্য আমাদের বেশি স্টোরেজ লাগতেছে, যেটা আসলে ওয়েস্টফুল। এরপরে আরও সিরিয়াস প্রবলেম হলো গিয়ে আমরা যদি ডাটা আপডেট করতে চাই, যেমন ধরেন ডাটা ইনসার্ট করতে চাই বা ডিলিট করতে চাই বা কোনো ডাটা মডিফাই করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করা লাগে রিডান্ডেন্সি থাকলে, যেগুলোকে বলা হচ্ছে আপডেট অ্যানোমালিস। এবার ধরেন আমরা এখন প্রথমে দেখবো যে ইনসার্ট অ্যানোমালিজ, মানে ডাটা ইনসার্ট করতে কি ধরনের সমস্যা হতে পারে। ধরেন আমরা এই এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই টেবিলটার কথা বলতেছি, তো এইখানে যদি ধরেন আমরা একটা নতুন একজন এমপ্লয়ি যদি একটা নতুন ডিপার্টমেন্ট, মানে একটা ডিপার্টমেন্টে যদি একজন নতুন এমপ্লয়ি আসে, তাহলে ওই এমপ্লয়ির সব ইনফরমেশন এখানে আমাকে অ্যাড করতে হবে। সাথে ওই যে ধরেন 5 নাম্বার ডিপার্টমেন্টে যদি যোগ করে তাহলে এখানে আবার 5 ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট ম্যানেজার এই ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। তো এবং এই ভ্যালু ইনসার্ট করার সময় আমার ইনশিওর করতে হবে যে এই যে ডিপার্টমেন্ট 5-এর জন্য অন্য রোগুলোতে যে ভ্যালুগুলো আছে, রিসার্চ, তারপর এই নাম্বারটা, ওই এক্স্যাক্ট সেই ভ্যালুই যাতে এইখানে আসে। যদি তা না হয় তাহলে ইনকনসিস্টেন্ট ডেটা এসে পড়বে। যেমন এই রোতে ধরেন 5 নাম্বার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেম রিসার্চ দেয়, আমি যদি এইখানে রিসার্চের বদলে অন্য কিছু দিয়ে দিই, তাহলে ধরেন এবিসি এরকম কিছু দিলাম, তাহলে আমাদের এই দুইটা রোতে ইনকনসিস্টেন্সি এসে পড়লো। এই রো বলতেছে ডিপার্টমেন্ট নাম্বার 5-এর নাম এবিসি, আর এই রো বলতেছে ডিপার্টমেন্ট নাম্বার 5-এর নাম রিসার্চ। তাহলে এখানে আমাদের ডাটা ইনসার্ট করার সময় আমাদের ডাটা ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা হলো একটা অ্যানোমালি। সেকেন্ড অ্যানোমালি যেটা ইনসার্শনে হতে পারে, ধরেন আমরা যদি কোনো নতুন ডিপার্টমেন্টের ডাটা রাখতে চাই, যে ডিপার্টমেন্টে এখনো কোনো এমপ্লয়ি অ্যাড হয়নি, তাহলে সেই ডাটা এখানে রাখতে গেলে কিন্তু আমরা ঝামেলা ফেস করব।
কি ঝামেলা যে আমরা এখানে সেই ডাটা আসলে রাখতে পারবো না, কারণ যেহেতু কোনো এমপ্লয়ি নাই, তো আমরা যদি এমপ্লয়ির অ্যাট্রিবিউটগুলো নাল রাখতে যাই, সবগুলো ধরেন নাল রাখবো এমপ্লয়ির অ্যাট্রিবিউটে, তাহলে ডিপার্টমেন্টে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো, ডিপার্টমেন্টের যে কলামগুলো আছে ওগুলোতে ভ্যালু রাখবো। এরকম যদি করতে চাই তাহলে আমরা এখানে ইন্টিগ্রিটি ভায়োলেট হবে, কারণ আমাদের এখানে এসএসএন একটা প্রাইমারি কি। তো তাহলে মানে এরকম ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখতে আমাদের ঝামেলা হবে যে যে ডিপার্টমেন্টে কোনো এখনো এমপ্লয়ি নেই। আবার ধরেন এমন একজন এমপ্লয়ি যে কোনো ডিপার্টমেন্টে অ্যাসাইন না, তার ইনফরমেশন রাখতে হলে আমাদের এই ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলোতে নাল রাখতে হবে। তো এরকম ইনসারশনে আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে যদি ডাটার রিডান্ডেন্সি থাকে ডাটার। সেকেন্ড, এরপরে ধরেন আমরা যদি ডিলিশনের দিকে যাই, ডিলিশনে অ্যানোমালি কি হতে পারে যে ধরেন আমাদের এই ডিপার্টমেন্টে কোনো একটা ডিপার্টমেন্টে জাস্ট একজন কাজ করে, যেমন এইখানে এই রোটায় এখানে দেখবো আমরা যে এই 1 নাম্বার ডিপার্টমেন্টে জাস্ট একজন কাজ করে। তো আমরা যদি এই এমপ্লয়িটার ইনফরমেশন টেবিল মানে ডাটাবেস থেকে রিমুভ করতে চাই, তাহলে এই রোটা রিমুভ করে দিলে কিন্তু এই ডিপার্টমেন্টের ইনফরমেশনও রিমুভ হয়ে যাচ্ছে। যেহেতু আর কেউ এই ডিপার্টমেন্টে কাজ করে না, তাহলে ডাটাবেসে আর কোথাও এই ডিপার্টমেন্টের যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা থাকতেছে না, তাহলে এটা ডিলিশন অ্যানোমালির ভিতরে পড়ে। এরপরে যদি আমরা ধরেন ডাটা মডিফিকেশন করতে চাই, যেমন আমরা যদি কোনো একটা ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন আমাদের আমরা যদি 5 নাম্বার ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের মেক শিওর করতে হবে আমরা এই যে যত জায়গায় 5 নাম্বার ডিপার্টমেন্ট আছে সব জায়গায় যায় এই ডিপার্টমেন্টের নামটা চেঞ্জ করি। যদি এরকম হয় যে আমরা জাস্ট কিছু জায়গায় চেঞ্জ করলাম, কিছু জায়গায় চেঞ্জ করলাম না, তাহলেও আবার আমাদের এই ডাটার ভিতরে ইনকনসিস্টেন্সি এসে পড়বে। এই ধরনের প্রবলেমগুলো মূলত আমাদের এই ডাটা রিডান্ডেন্সির কারণে ফেস করতে হচ্ছে। আমরা যদি ধরেন ওই আমাদের প্রথম দিকে যে বা এতদিন আমরা যে স্কিমাটা দেখেছি এখানে যদি দেয়, এইখানে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নেই। যেমন ধরেন আমরা একটা নতুন ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখতে চাই, আমরা সরাসরি ডিপার্টমেন্ট টেবিলে রেখে দিতে পারবো। ওই ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি আছে নাকি নাই এটার উপর আমাদের রিলাই করতে হচ্ছে না। আবার ধরেন আমরা কোনো একটা ডিপার্টমেন্টের নাম আপডেট করতে চাই, তো আমাদের জাস্ট এক জায়গায় ডিপার্টমেন্টের নাম আপডেট করলেই হইতেছে। তো এরকম যে আমরা মানে এই স্কিমাটায় তাহলে আমাদের এরকম এই অ্যানোমালি গুলো ফেস করা লাগতেছে না, কিন্তু যখন আমাদের রিডান্ডেন্ট ডাটাগুলো আসতেছে, এবার আমরা এমনভাবে টেবিল ডিজাইন করতেছি যে যে এখানে আমাদের রিডান্ডেন্ট ইনফরমেশন থাকবে, তখন আমাদের বিভিন্ন অপারেশনে অ্যানোমালি এসে পড়তেছে। তাহলে আমরা মূলত ইনফর্মালি একটু দেখলাম যে রিডান্ডেন্সি আসলে আমাদের ডাটাবেস ডিজাইনের জন্য ভালো না, এটা আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো আমাদের এই যে টপিকটা, আমাদের টপিকটার নামে যদি যাই, আমাদের টপিকটার নাম হলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস অ্যান্ড নর্মালাইজেশন। তো আমাদের মেইন ফোকাস হলো আসলে নর্মালাইজেশন। এই নর্মালাইজেশন করতে আমাদের এই ফাংশনাল ডিপেন্ডেন্সিস লাগে। তো নর্মালাইজেশন প্রসেসটা হলো এই যে আমরা যে এতক্ষণ দেখলাম যে একটা টেবিলে মানে ডাটা রিডান্ডেন্সি থাকতে পারে, নর্মালাইজেশন প্রসেসটা হলো একটা টেবিল যেটা মনে করেন এরকম রিডান্ডেন্সি আছে, সেইটাকে এক এক করে মাল্টিপল টেবিলে ভাগ করা, যাতে আমরা এই রিডান্ডেন্সিগুলো রিমুভ করতে পারি। এই প্রসেসটাই হলো নর্মালাইজেশন। তো এই নর্মালাইজেশন বুঝতে হলে আমাদের আগে ফাংশনাল ডিপেন্ডেন্সি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি কি সেটা একটু দেখি। ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আমরা এই ধরেন ডেটাবেসের যে যে কোনো দুইটা অ্যাট্রিবিউট, মানে যে কোনো টেবিলের থেকে যে কোনো দুইটা অ্যাট্রিবিউট সেম টেবিলের থেকে হতে হবে এরকম না। ধরেন এক্স আর ওয়াই, আমরা যদি লিখি যে এক্স থেকে অ্যারো দিয়ে ওয়াই, এটা দিয়ে যেটা বোঝায় এটা হলো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা দিয়ে যেটা বোঝায় সেটা হলো যে মনে করেন পুরো ডাটাবেসে যে কোনো টেবিলে যদি একই সাথে এক্স আর ওয়াই এই দুইটা অ্যাট্রিবিউট থাকে, তাহলে ওই টেবিলের যে কোনো দুইটা টাপলে যদি এক্স এর ভ্যালু সেম হয়, তাহলে ওই টাপলে ওয়াই এর ভ্যালুও সেম হবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন আমাদের একটা অ্যাকাউন্ট টেবিল আছে। আচ্ছা, আমরা টেবিলে না যাই, ধরেন আমাদের সিস্টেমে আমরা এই বিভিন্ন ইউজারদের অ্যাকাউন্ট ইনফরমেশন রাখি, এই অ্যাকাউন্টে আমরা এনআইডিও রাখি। তো এনআইডি একটা অ্যাট্রিবিউট, আবার অ্যাকাউন্টের ধরেন ফার্স্ট নেম অ্যাট্রিবিউট আছে। তো আমরা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম লিখতে পারি যে এনআইডি থেকে নেম। তো এটা দিয়ে যেটা বুঝাবে যে আমাদের ডাটাবেসে যত রোতে যেসব জায়গায় কোনো এনআইডি আছে, এনআইডি আর নেম এই দুটো অ্যাট্রিবিউট বা
এই দুটো অ্যাট্রিবিউট যত টেবিলগুলো আছে, ওই টেবিলগুলোর যে কোনো দুইটা রো যদি আমরা নিই, ওই দুইটা রোতে যদি এনআইডির ভ্যালু সেম হয়, কারণ অ্যাকাউন্ট টেবিলে দুইটা রো, একটা রোতে ধরেন এনআইডির ভ্যালু 1 আছে, একটা রোতে নেম সমান আছে মিস্টার বি। এখন যদি এরকম আর একটা রো থাকে যেখানেও এনআইডি সমান 1, সেই ক্ষেত্রে ওই রোতেও নেম সমান মিস্টার এ হতে হবে। এমনকি এটা শুধুমাত্র অ্যাকাউন্ট টেবিলে এরকম না, মনে করেন এই ডাটাবেজে অন্য আরো বিভিন্ন টেবিল আছে, যেই টেবিলে অন্য কোনো একটা টেবিল আছে যে টেবিলে একই সাথে এনআইডি নেম এই দুইটা অ্যাট্রিবিউট আছে। ওই টেবিলেও কোথাও যদি এনআইডি কোনো একটা রোতে এনআইডি সমান 1 হয়, তাহলে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু সমান মিস্টার এ হতে হবে। মানে আমরা যখন লিখতেছি যে এনআইডি থেকে নেম, এনআইডি অ্যারো নেম, এর মানে হলো গিয়ে এনআইডির একটা ইউনিক ভ্যালুর যদি আমরা বলে দিই, তাহলে আমরা নেমেরও ওই এনআই একটা ইউনিক ভ্যালু পাবো। তো এইখানে এনআইডি 1 এর জন্য আমরা সবসময় নেম মিস্টার এ পাবো। তো এটা হলো মূলত ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে আমরা এই মানে আমাদের যে আমরা যে রিয়েল লাইফ সিস্টেমটা ডেভেলপ করতেছি, বা যে রিয়েল লাইফ সিস্টেমের জন্য ডাটাবেসটা বানাচ্ছি, ওইটার উপর ভিত্তি করে আমাদের এরকম বিভিন্ন ফাংশনাল ডিপেন্ডেন্সি আসে আর কি। মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আমরা এই রিয়াল ডাটা রিকোয়ারমেন্টস থেকে বের করি। আমরা মূলত এটা ওই টেবিল দেখে বা এরকম ভাবে না, আমরা এই রিয়েল লাইফ যে সিস্টেমটা মডেল করতেছি ওইটার যে ডাটা রিকোয়ারমেন্টস ওইখান থেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করি। যেমন আমি উদাহরণ হিসেবে যদি আনি, ধরেন আমাদের সিস্টেমে কোর্স এর ইনফরমেশন রাখতে হবে। একটা কোর্সের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে কোর্সের, ধরেন কোর্স কোড থাকতে পারে, তারপরে কোর্স টাইটেল থাকতে পারে, তারপরে নেম থাকতে পারে। ধরেন কোর্সের কোড আছে, কোড দিয়ে ধরেন এরকম যে সিএসসি 370 এরকম, এটা হলো কোর্স কোড। আর টাইটেল হইলো গিয়ে ধরেন এই যেমন ডাটাবেস ডিজাইন এরকম। তো এরকম একটা সিচুয়েশন যে আমাদের এরকম একটা কেসে, ধরো আমাদের সিস্টেমে যেখানে কোর্সের ইনফরমেশন রাখতে হবে, তো আমরা এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম বলতে পারি যে কোর্স কোড থেকে টাইটেল। মানে আমাদের সিস্টেমে যত জায়গায় কোনো একটা মানে কোনো একটা আমাদের সিস্টেমে কোনো একটা পার্টিকুলার কোর্স কোডের টাইটেল সবসময় সেম হবে। যেমন যদি কোর্স কোডটা ডিফাইন করে দিই, যেমন ধরেন সিএসসি 420 যদি বলি, তাহলে ওই কোর্সটার টাইটেল সবসময়ই একটা নির্দিষ্ট স্ট্রিং হবে। যেমন এটা হতে পারে, এটা ধরেন কম্পাইলার হবে। মানে আমাদের ডাটাবেসে যত জায়গায় যতই টেবিল, মানে যত ধরনের টেবিল হোক না কেন, বা যতগুলো টেবিলই হোক না কেন, যেসব টেবিলেই এই দুইটা অ্যাট্রিবিউট একসাথে থাকবে, যে কোর্স কোড আর টাইটেল এই দুইটা অ্যাট্রিবিউটই যেসব টেবিল আছে, সেই সব টেবিলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে যে ওই টেবিলের কোনো একটা রোতে যদি কোর্স কোড সিএসসি 420 থাকে, তাহলে ওই রোতে টাইটেল কম্পাইলার ডিজাইন হতেই হবে। মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি এই কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করে, এই কনস্ট্যান্টটা প্রয়োগ করে। তারপরে ধরেন আমরা আমাদের সিস্টেমে স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাই, তো স্টুডেন্টের ইনফরমেশন ক্ষেত্রে ধরেন আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম হতে পারে যে আইডি থেকে নেম। মানে একজন স্টুডেন্টের আইডি যদি আমি ফিক্স করব, কোনো একটা আইডি বলে দিই, তাহলে ওটার সাথে একটা ইউনিক নেম অ্যাসোসিয়েটেড থাকবে। আমাদের সিস্টেমে যেইখানেই ধরেন আইডি 1 এর নেম হলো মিস্টার আইডি 1, যে তার নেম ধরেন মিস্টার বি, তা আমাদের সিস্টেমে যত জায়গায় যতগুলো রোতে আইডি 1 থাকবে, স্টুডেন্ট আইডি 1 থাকবে, ততগুলো রোতে সেই সবগুলো রোতেই নেম মিস্টার বি থাকবে, স্টুডেন্ট নেম। তারপর ধরেন এরকম হতে পারে যে ইমেল থেকে নেম। স্টুডেন্টের ক্ষেত্রে যে স্টুডেন্টের যদি ইমেল আমি বলে দিই, তাহলে তার নামও ফিক্সড হয়ে যাবে, যে কোনো একটা পার্টিকুলার ইমেল বললে ওই ইমেলের সাথে একজন স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড থাকবে, এবং তার নেম ওই ইমেল থেকে ডিফাইন্ড হয়ে যাবে।
আচ্ছা, এখন আমাদের এই যে দুই পাশে যে জাস্ট একটা করে অ্যাট্রিবিউট থাকতে হবে এরকমও না বিষয়টা, যেমন আমরা এরকম ও লিখতে পারি যে আইডি থেকে নেম, ইমেল, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, এরকমও লেখা যায় যে আমাদের একটা আহ, এই আইডি অ্যাট্রিবিউট যদি আমরা ফিক্স করে দিই তাহলে সেক্ষেত্রে যেহেতু আইডি মানে একটা পার্টিকুলার আইডির জন্য জাস্ট একটা পার্টিকুলার স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড থাকে, তো তাহলে একটা পার্টিকুলার আইডির জন্য নেম, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার এই সবই আসলে স্পেসিফাইড হয়ে যাচ্ছে। মানে আমাদের ডাটাবেসে যত জায়গায় একটা পার্টিকুলার স্টুডেন্ট আইডি আসবে, ধরেন স্টুডেন্ট ওয়ান, তত জায়গায় তত মানে যত রোতে এই স্টুডেন্ট আইডি ওয়ান আসবে তত রোতে যদি সেই সব রোতে যদি নেম, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলোর কোনো একটা অ্যাট্রিবিউট থাকে, কোনো এগুলোর কোনো একটা থাকে, তাহলে সেই নেমটা ওই ওয়ানের অ্যাসোসিয়েটেড যে নেম, ধরেন মিস্টার বি, এটা হইতে হবে, তার এই ওয়ানের যে ইমেল ওইটা হইতে হবে, আহ, এভাবে আর কি। এক্ষেত্রে আমরা যদি মাল্টিপল অ্যাট্রিবিউট লিখি তাহলে আমরা এই দিকে একটা ব্র্যাকেট সাইন দিই। এখন এখানে আবার মানে মাল্টিপল অ্যাট্রিবিউট যে জাস্ট ডান সাইডে হতে পারে এরকম না, মাল্টিপল অ্যাট্রিবিউট বাম সাইডেও হতে পারে। যেমন ধরুন আমাদের সিস্টেমে যদি কোর্স এনরোলমেন্ট নামের একটা টেবিল, কোর্স এনরোলমেন্টের ইনফরমেশন রাখা লাগে, যেখানে ধরেন আমরা একটা স্টুডেন্ট কোন সেমিস্টারে কোন কোর্সে এনরোল করছে এবং সেই কোর্সে তার গ্রেড কত, এই ইনফরমেশন যদি রাখি তাহলে এটার একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম হতে পারে যে কোর্স আইডি, সেমিস্টার আইডি, স্টুডেন্ট আইডি, এই তিনটা যদি আমি স্পেসিফাই করে দিই তাহলে আমার গ্রেডও স্পেসিফাইড হয়ে যাবে। এই তিনটা স্পেসিফাই করে দেওয়া মানে হলো গিয়ে একটা পার্টিকুলার স্টুডেন্টের একটা পার্টিকুলার কোর্স এবং একটা পার্টিকুলার সেমিস্টার স্পেসিফাই করে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে ওইটার জন্য তার গ্রেড কত ওইটাও আমরা আসলে মানে আমরা এই তিনটা ইনফরমেশন যদি জানি তাহলে একটা পার্টিকুলার মানে একজন পার্টিকুলার স্টুডেন্টের একটা পার্টিকুলার কোর্সে একটা পার্টিকুলার সেমিস্টারে একটা পার্টিকুলার কোর্সে এনরোলমেন্ট ইনফরমেশন পাবো এবং সেটার জন্য গ্রেড জাস্ট একটাই থাকবে। তো এইভাবে আমরা মানে একটা যখন আমরা কোনো একটা রিয়েল সিস্টেমের জন্য ডাটাবেস ডিজাইন করতে যাচ্ছি তখন আমরা এই সিস্টেমের নেচার নেচারের উপর ভিত্তি করে বা সিস্টেমের ডাটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এরকম অনেক ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারি, যেই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আমাদের ডাটাবেসকে মেনে চলতে হবে। এখন আমরা যদি নামে একটু আসি, যে আমরা দেখলাম এক্স থেকে ওয়াই এরকম, তো এরকম যদি হয় তাহলে যেটা বলা হয় যে ওয়াই ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স, বা এটাকে আরেকভাবে বলা যায় এক্স ফাংশনালি ডিটারমাইন্স ওয়াই। মানে এক্স ডিটারমাইন্স ওয়াই কেন, কারণ ওই যে এক্স এর যদি কোনো একটা ভ্যালু বলে দিই তাহলে আমরা কোনো একটা পার্টিকুলার এক্স এর কোনো একটা পার্টিকুলারের জন্য ওয়াই এর একটা ফিক্সড ভ্যালু থাকে। তো আমরা যদি কোনোভাবে এক্স এর ভ্যালু জানি তাহলে আমরা জানি যে ওই এক্স ডাটাবেসে যত জায়গায় অ্যাপিয়ার করবে, এক্স এর ভ্যালুটা ডাটাবেসে যত জায়গায় অ্যাপিয়ার করবে তত জায়গায় ওয়াই এর কোন ভ্যালুটা অ্যাপিয়ার করবে, এই জিনিসটা আমরা এক্স এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য জানি। এজন্য বলা হচ্ছে যে এক্স ফাংশনালি ডিটারমাইন্স ওয়াই। তো এখন যদি আমরা একটু স্লাইডটা দেখি, স্লাইডে ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর কথা বলা আছে। তো এখানে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরেন আমাদের এই এমপ্লয়ির ক্ষেত্রে এমপ্লয়ির সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি আমরা ফিক্সড করে দিই, বা কোনো একটা পার্টিকুলার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য আসলে এমপ্লয়ির নেম ফিক্সড, মানে যেহেতু সোশ্যাল সিকিউরিটি নাম্বার জাস্ট একজন পার্টিকুলার এমপ্লয়ির জন্য হয় তাহলে ওই এমপ্লয়িটার নামটা তো আসলে ফিক্সড। একইভাবে যদি আমরা একটা প্রজেক্ট নাম্বার ফিক্স করে দিই তাহলে ওই যেহেতু প্রজেক্ট নাম্বার একটা প্রজেক্টকে ফিক্স করে দেয় তাহলে ওই প্রজেক্টের যে নেমটা এবং প্রজেক্ট যে লোকেশনটা ওইটাও আমরা ফিক্স করে দিচ্ছি। মানে একটা পার্টিকুলার প্রজেক্ট নাম্বারের জন্য আমরা আসলে জানি যে ওই প্রজেক্টের নেম কি হবে এবং প্রজেক্ট লোকেশন কি হবে। তাহলে আমাদের যে টেবিলগুলো আছে, যেমন ধরেন এই টেবিলটায় যদি আমরা আমরা বললাম যে প্রজেক্ট নাম্বার থেকে প্রজেক্ট নাম্বার
প্রজেক্ট নাম্বার থেকে প্রজেক্ট লোকেশন আর প্রজেক্ট নেম, এই দুটো অ্যাট্রিবিউট ইউনিকলি ডিটারমাইন্ড হয়। তো তাহলে এই কনস্ট্যান্টটা, এই যে আমরা যে টেবিলটা, এই টেবিলটা এই কনস্ট্যান্টটা মেনে চলবে যদি আমরা, তখনই মেনে চলবে যদি যত জায়গায় প্রজেক্ট নাম্বার, একটা পার্টিকুলার প্রজেক্ট নাম্বার আছে, যেমন ধরেন এখানে প্রজেক্ট নাম্বার 1 আছে, 1 এখানে 1 আছে, এই দুই জায়গায় প্রজেক্ট নাম্বার সেম, তাহলে এই দুই জায়গাতেই প্রজেক্ট লোকেশন আর প্রজেক্ট নেম সেম হইতে হবে। আমাদের এই যে প্রজেক্ট, এই দুই জায়গাতেই প্রজেক্ট নেমও সেম, প্রজেক্ট লোকেশন সেম। একইভাবে এই যে 1 এইগুলোতেও আছে, তো সব জায়গায় দেখবেন প্রজেক্ট নেম আর প্রজেক্ট লোকেশন সেম, প্রজেক্ট নেম প্রজেক্ট লোকেশন সেম। তো তাহলে এই টেবিলটা আসলে আমাদের এই ফাংশনাল ডিপেন্ডেন্সি কনসেপ্টটা মানতেছে বা ফলো করতেছে। তা আর একটা যেটার এক্সাম্পল দেওয়া আছে, যেটা হলে একটা পার্টিকুলার এমপ্লয়ির সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর একটা পার্টিকুলার প্রজেক্ট নাম্বার যদি আমরা বলে দিই, তাহলে আওয়ার্সটা ডিটারমাইন হয়ে যাচ্ছে। মানে একটা পার্টিকুলার এমপ্লয়ি একটা পার্টিকুলার প্রজেক্টে কতক্ষণ কাজ করতেছে সেইটা ডাটাবেজের অ্যাক্রসে, মানে যে কোনো জায়গায় ইনফরমেশন থাকলে সেটা কনসিস্টেন্ট হইতে হবে। যেমন আমরা যদি আবার এটা এই উপরের টেবিলটা দেখি, তাহলে এখানে দেখেন এই যে প্রথম দুইটা রো, এই প্রথম দুইটা রোতেই এই যে এসএসএন আর প্রজেক্ট নাম্বার সেম। তো এই দুইটা রোতেই দেখবেন এই যে আমাদের বলেছিল এসএসএন আর প্রজেক্ট নাম্বার ফাংশনালি ডিটারমাইন্স আওয়ার্স। তো এই দুইটা ক্ষেত্রে যেহেতু এই দুইটার ভ্যালু সেম, তাহলে এখানে আওয়ার্স এর ভ্যালু আছে। আশা করি ফাংশনাল ডিপেন্ডেন্সি বুঝাইতে পারছি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি মূলত আমাদের এই যে রিয়েল লাইফ ডেটা রিকোয়ারমেন্ট আছে, ওই ডেটা রিকোয়ারমেন্ট থেকে জাস্ট কতগুলো কনস্ট্যান্ট আমরা বের করি, যে কনস্ট্যান্টগুলো আমাদের ডাটাবেসকে মেনে চলতে হবে। আচ্ছা, আমরা নর্মালাইজেশনে মুভ করার আগে এই কিছু কি প্রিভিয়াস কিছু কনসেপ্ট, যেমন সুপার কি, প্রাইমারি কি, কি অ্যাট্রিবিউট, এগুলো একটু রিভিউ করবো। এগুলো আমাদের নর্মালাইজেশনে লাগবে। তো প্রথমে আমরা যদি সুপার কিতে আসি, সুপার কি কি ছিল, যে সুপার কি হলো একটা সেট অফ, কোনো একটা টেবিলের সুপার কি হলো সেট অফ অ্যাট্রিবিউটস, যেগুলো আসলে ওই টেবিলের কোনো রোতে রিপিট হয় না। যেমন আমরা এখানে যদি আইডি অ্যাট্রিবিউটটা নিই, শুধুমাত্র আইডি অ্যাট্রিবিউটটা, তাহলে স্টুডেন্ট টেবিলের দুইটা রোতে কখনোই সেম আইডির থাকবে না। মানে যেহেতু আইডি একজন স্টুডেন্টের আইডি ইউনিক অ্যাট্রিবিউট, তো এই টেবিলে কখনো আইডি রোটার মানে কোনো দুইটা রোতে আইডি রিপিট হবে না, প্রতি রোতে আইডি ইউনিক হবে। ওরকম আমরা আবার নিতে পারি যে আইডি কমা এনআইডি, এই দুইটাও যদি আবার চিন্তা করি, এই দুইটা অ্যাট্রিবিউটও কখনো দুইটার রোতে রিপিট হবে না। শুধু এনআইডিও কিন্তু আবার ধরা যায়, শুধু এনআইডিও কখনো রিপিট হবে না। আবার আমরা যদি এরকম নিই যে আইডি কমা ডেট অফ বার্থ, এই দুইটা অ্যাট্রিবিউটও কিন্তু দুইটা রোতে সেম হবে না। মানে ডেট অফ বার্থটা সেম হইতে পারে, যেমন এখানে স্টুডেন্ট এই ওয়ান, এই স্টুডেন্ট আইডি ওয়ানের ডেট অফ বার্থ ধরলাম 01/1/99। এরকমভাবে স্টুডেন্ট টু এর ডেট অফ বার্থও সেম হতে পারে। কিন্তু একই সাথে যখন আমরা আইডি আর ডেট অফ বার্থ দুইটা যখন একসাথে কনসিডার করব, তখন দেখবো যে দুইটা একসাথে কনসিডার করলে আসলে কোনো রিপিট হয় না, ওয়ান মানে টাপল হিসেবে কনসিডার করলে। তো এরকম যে কোনো সেট অফ অ্যাট্রিবিউটস যারা মানে যারা আহ, যাদের ডুপ্লিকেশন হওয়া সম্ভব না, দুইটার তো ডুপ্লিকেট হতে পারবে না, তাদের সুপার কি বলা হয়। সুপার কির একটা বিশেষ ধরনের সুপার কিকে বলা হয় কি। যদি আমাদের যে সুপার কিটা আছে সেটা যদি মিনিমাল হয়, অর্থাৎ সুপার কিতে যদি একের অধিক অ্যাট্রিবিউট থাকে এবং ওই অ্যাট্রিবিউট থেকে কোনোটা রিমুভ করলে যদি ওইটা সুপার কি না থাকে, তাহলে তখন তাকে কি অ্যাট্রিবিউট বলা হয়। যেমন আমরা যদি দেখি আইডি এবং ডেট অফ বার্থ, মানে এখানে আইডি এটা একটা অবশ্যই কি অ্যাট্রিবিউট হবে, কারণ এখানে জাস্ট একটাই অ্যাট্রিবিউট আছে, তো এখান থেকে আসলে আর কিছু রিমুভ করা সম্ভব না। তো কিন্তু আইডি অফ ডেট অফ বার্থ এটা একটা কি অ্যাট্রিবিউট হবে না, কারণ এখানে যদি আমি ডেট অফ বার্থটা রিমুভ করি তাহলে যে শুধু আইডি থাকে ওইটাও একটা সুপার। তো মানে কি অ্যাট্রিবিউট দিয়ে আমরা মূলত মিনিমাল সুপার কি বুঝাই, মানে ওই সকল সুপার কি যাতে অ্যাট্রিবিউট সংখ্যা সবচেয়ে কম আছে। এইখানে যেমন এই যে আমরা স্টুডেন্ট টেবিলটা দেখতেছি, এইখানে আইডি অ্যাট্রিবিউট হবে, মানে কি অ্যাট্রিবিউট হতে পারে আইডি, তারপর শুধু এনআইডি, তারপরে ইমেল, এই তিনটা আসলে কি অ্যাট্রিবিউট হতে পারে।
এখানে আমরা দেখলাম যে মানে তাহলে স্টুডেন্ট টেবিলের কি আইডি, এনআইডি, ইমেল তিনটাই হতে পারে। তো তাহলে যদি কোনো টেবিলের মাল্টিপল কি কি থাকে তাহলে প্রত্যেককেই ক্যান্ডিডেট কি বলা হয়। মানে স্টুডেন্ট টেবিলটা আইডি, তারপরে এনআইডি, ইমেল, এই তিনটা কি অ্যাট্রিবিউট আছে, তাহলে প্রত্যেকটাকেই ক্যান্ডিডেট কি বলা হবে এবং এর মাঝে যে কোনো একটাকে প্রাইমারি কি ধরা হবে। যেমন আমরা এখানে আইডিটাকে প্রাইমারি কি ধরতে পারি। তো আমাদের এইখানে যদি ক্যান্ডিডেট কিগুলোর মাঝে যে একটাকে আমরা প্রাইমারি কি ধরলাম ওটা তো প্রাইমারি কি, আর বাকি যে কিগুলো থাকবে ওগুলোকে ক্যান্ডিডেট কি, ওগুলোকে সেকেন্ডারি কি বলা হবে। যেমন আমরা যদি স্টুডেন্ট এখানে আইডিটাকে প্রাইমারি কি ধরি তাহলে এনআইডি, ইমেল এগুলো হবে ক্যান্ডিডেট সেকেন্ডারি কি। এই প্রাইমারি মানে এই সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি এগুলো আসলে আগের কনসেপ্ট ছিল। এখন নতুন যে দুইটা বিষয় সেটা হলো প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট। তো প্রথমে প্রাইম অ্যাট্রিবিউটে যদি আসি, প্রাইম অ্যাট্রিবিউট হলো এমন একটা অ্যাট্রিবিউট যেটা কোনো ক্যান্ডিডেট কির অন্তর্ভুক্ত। তো এখানে আমাদের এই আইডি, এনআইডি, ইমেল তিনটাই আসলে প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এরা এই যে আইডি, এনআইডি, ইমেল তিনটাই ক্যান্ডিডেট কির অন্তর্ভুক্ত। তো আইডি, শুধু আইডি ইটসেলফ একটা প্রাইম অ্যাট্রিবিউট, কি এনআইডি ইটসেলফ একটা প্রাইম অ্যাট্রিবিউট, আর ইমেল ইটসেলফ একটা প্রাইম অ্যাট্রিবিউট। আর প্রাইম অ্যাট্রিবিউট ছাড়া যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো হলো নন প্রাইম অ্যাট্রিবিউট। যেমন এখানে জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো হলো নন প্রাইম অ্যাট্রিবিউট। আমরা আর একটা এক্সাম্পল দেখি এই প্রাইমারি কি বা এগুলো বোঝার জন্য আর একটু। আমরা একটা এনরোলমেন্ট টেবিল যদি চিন্তা করি, যে এখানে কোর্স আইডি থাকবে, মানে আমরা এই টেবিলে মূলত একজন স্টুডেন্ট কোন সেমিস্টারে কোন কোর্সে এনরোল করছে সেই ট্র্যাকটা রাখবো। তো এখানে কোর্স আইডি থাকবে, সেমিস্টার আইডি থাকবে, তারপরে স্টুডেন্ট আইডি, তারপর সে এখানে কত গ্রেড পেয়েছিল ওইটা থাকতে পারে, তারপর সে কোন সেকশনে ছিল ওইটা থাকতে পারে। তো ধরলাম এনরোলমেন্ট টেবিলটা এরকম 5টা অ্যাট্রিবিউট আছে। তো এইখানে আমাদের এখানে প্রথমে আমরা যদি সুপার কির কথা চিন্তা করি তাহলে সুপার কি কি হতে পারে। এখানে যে শুধু কোর্স আইডি আসলে সুপার কি, শুধু কোর্স আইডি বা শুধু সেমিস্টার আইডি বা শুধু স্টুডেন্ট আইডি কোনোটাই আসলে সুপার কি হবে না, কারণ মানে সেম কোর্সে মাল্টিপল স্টুডেন্ট ইনরোল থাকতে পারে বা সেম কোর্স মাল্টিপল সেমিস্টারে অফার হতে পারে। তো এই জন্য এখানে আসলে আমাদের যে মানে যে অ্যাট্রিবিউটগুলো নিলে প্রতিটা রোতে ওই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু ইউনিক হবে, সেগুলো হলো কোর্স আইডি, সেমিস্টার আইডি আর স্টুডেন্ট আইডি। তো এইটা হলো আমাদের একটা সুপার কি, মানে এই তিনটা অ্যাট্রিবিউটের ভ্যালু একসাথে টাপল হিসেবে কনসিডার করলে এরা কখনো দুইটা রোতে রিপিট হবে না। তো এটা একটা সুপার কি। এখন এটা সুপার, আর একটা সুপার কি এটা এটা হতে পারে যে এই সবগুলোই থাকবে সাথে গ্রেড। মানে যদি এই তিনটা অ্যাট্রিবিউট রিপিট না করে তাহলে তো এই তিনটা অ্যাট্রিবিউট যেগুলো যেসব সেটে ইনক্লুডেড ওগুলোও রিপিট হবে না। সেক্ষেত্রে এটা ধরেন একটা সুপার কি, এটাও একটা সুপার কি, কিন্তু মিনিমাল সুপার কি হলো এটা। এর থেকে কম অ্যাট্রিবিউট নিয়ে আর সুপার কি বানানো সম্ভব না। তো তাহলে এটাকে বলা হবে কি অ্যাট্রিবিউট, কি, শুধু কি বলা হবে। আহ, এখন যেহেতু এখানে জাস্ট একটাই কি আছে, এটাই কি আমাদের প্রাইমারি কি হবে এই টেবিলটা। আর এই ক্যান্ডিডেট কি, মানে জাস্ট এখানে ক্যান্ডিডেট কিও একটা, এটাই আমাদের কি অ্যাট্রিবিউট, এটাই আমাদের ক্যান্ডিডেট কি এবং এটাই আমাদের প্রাইমারি কি। আর এই আমাদের ক্যান্ডিডেট কিতে কোন অ্যাট্রিবিউটগুলো ইনক্লুডেড, কোর্স আইডি, সেমিস্টার আইডি, স্টুডেন্ট আইডি, এই তিনটা অ্যাট্রিবিউট যেহেতু আমাদের এই কি অ্যাট্রিবিউট, এই তিনটা অ্যাট্রিবিউট যেহেতু কি বা ক্যান্ডিডেট কি তে ইনক্লুডেড, তো এগুলো হবে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট।
আর এগুলো বাদে যে অ্যাট্রিবিউটগুলো থাকে, গ্রেড আর সেকশন, এগুলো হবে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। আশা করি প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট বুঝা গেছে। এটা আমাদের এই দুটো আমাদের আসলে লাগবে। সরল কথায় প্রাইম অ্যাট্রিবিউট হলো এমন একটা অ্যাট্রিবিউট যেটা কোনো না কোনো অন্তত একটা ক্যান্ডিডেট কির আন্ডারে পড়ে। আর প্রাইম প্রাইম অ্যাট্রিবিউট ছাড়া সব অ্যাট্রিবিউটই হলো নন প্রাইম অ্যাট্রিবিউট। তো এখন আমরা নর্মালাইজেশন আসি। নর্মালাইজেশন হলো যেটা এই প্রথম দিকে বলছিলাম ক্লাসে, যে নর্মালাইজেশন হলো এমন একটা প্রসেস যেখানে আমরা একটা রিলেশন বা একটা টেবিল নিয়ে শুরু করব, একাধিক যে টেবিলের বা যেই স্কিমায় বা যে আমাদের কিছু আনওয়ান্টেড ক্যারেক্টারিস্টিক্স আছে, হয়তো এখানে ডাটা রিডান্ডেন্সি আছে যার কারণে আমাদের ডিলিট আপডেট এসব অপারেশন করতে সমস্যা হচ্ছে, অ্যানুয়ালি দেখা যাচ্ছে। তো এই ধরনের রিলেশন স্কিমা বা টেবিল স্কিমা বা ডাটাবেস স্কিমাকে আমরা এই নর্মালাইজেশন প্রসেসের মাধ্যমে ভেঙে মাল্টিপল রিলেশনে কনভার্ট করব, যেগুলো আমাদের এই প্রবলেম, মানে যেগুলোর ক্ষেত্রে আমরা আবার এই প্রবলেমগুলো ফেস করব না। ডাটা রিডান্ডেন্সির কারণে যে আপডেট ডিলিট বা ইনসারশনের যে অ্যানোমালি ছিল ওগুলো আমরা ফেস করব না, বা আমাদের ডাটা রিডান্ডেন্সির কারণে স্টোরেজ ওয়েস্ট হবে না। তো নর্মালাইজেশনের মাধ্যমে আমরা এই মানে একটা কোড কোডের ভিতরে ব্যাড রিলেশনশিপকে ভেঙে মাল্টিপল রিলেশনে ব্যাড রিলেশনকে ভেঙে মাল্টিপল ছোট রিলেশনে ভাগ আনতে পারি, যেখানে যেগুলো আমাদের ডাটা রিডান্ডেন্সি টাইপ এর প্রবলেম থেকে মুক্তি দিবে আর কি। আমাদের এই নর্মালাইজেশন প্রসেসে আসলে বিভিন্ন নর্মাল ফর্ম থাকে। নর্মাল ফর্ম হলো মানে এক একটা নর্মাল ফর্ম এক এক ধরনের কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে। তো আমরা শুরু করি 1f থেকে, মানে ফার্স্ট নর্মাল ফর্ম থেকে। এরপর এইখান করে আমাদের আপ টু 5 নর্মাল ফর্ম পর্যন্ত আছে। তবে প্র্যাকটিক্যাল কেসে আসলে 3 নর্মাল ফর্ম পর্যন্ত মানে বেশি ইউজফুল। এই 4 নর্মাল ফর্ম, 5 নর্মাল ফর্ম এগুলো আসলে প্র্যাকটিক্যালি খুব একটা অ্যাপ্লাই করা হয় না বা খুব একটা ইউজফুল না। তো নর্মালাইজেশন প্রসেসটা আসলে এই ডাটাবেস ডিজাইনাররা যেভাবে ব্যবহার করে সেটা মূলত যে আমাদের একটা ডাটাবেস স্কিমা বা কোনো একটা ডাটাবেস ডিজাইন দেওয়া থাকলে আমরা ওইখানে এই বিভিন্ন এই যে নর্মাল ফর্ম আছে ওগুলো দিয়ে ওগুলো টেস্ট করি যে এই ডাটাবেসটা কি ফার্স্ট নর্মাল ফর্ম মেনে চলতেছে বা সেকেন্ড নর্মাল ফর্ম মেনে চলতেছে, এরকম আর কি। তো এর মাধ্যমে মানে ডাটাবেস ডিজাইনার একটা মানে ফর্মাল ওয়ে, এই নর্মালাইজেশন ডাটাবেস ডিজাইনারদের একটা ফর্মাল ওয়ে দেয় যার মাধ্যমে একটা ডিজাইনকে সিস্টেমেটিক্যালি ইভ্যালুয়েট করা যায় সাবজেক্টিভ অপিনিয়নের উপর বেস না করে। তো আমরা এক এক করে এখানে এই নর্মাল ফর্মগুলো দেখবো। সাধারণত মনে করেন যদি কোনো একটা টেবিল, কোনো একটা রিলেশন প্রি নর্মাল ফর্ম পর্যন্ত মেনে চলে, মানে সে ফার্স্ট নর্মাল ফর্মও মানে, ফার্স্ট সেকেন্ড নর্মাল ফর্মও মানে, থার্ড নর্মাল ফর্মও মানে, তাহলে তাহলে তাকে বলা হবে সে মানে তার ডিগ্রি হবে 3। এটা এখানে বলা হয়েছে যে নর্মাল ফর্ম অফ এ রিলেশন ইজ দ্য হাইয়েস্ট নর্মাল ফর্ম কন্ডিশন দ্যাট ইট মিটস। তো এখানে আবার আমি একটু রিমাইন্ড করে দিই, এখানে এই যে আমাদের রিলেশন দিয়ে আসলে টেবিল বোঝানো হয়, যেটা আমরা এই আমাদের রিলেশন ডাটা মডেলে দেখছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে ধরনের কোয়েশ্চেন আস্ক করি বা যে ধরনের কোয়েশ্চেন ফেস করি সেটা হলো যে একটা পার্টিকুলার রিলেশন কি কোন একটা পার্টিকুলার নর্মাল ফর্মে আছে নাকি না, বা যদি না থাকে তাহলে কিভাবে এমনভাবে স্কিমাটাকে মডিফাই করা যাবে যাতে সে ওই নর্মাল ফর্মটার যে কনস্ট্যান্ট সেটা ট্রু হয়, বা সেই নর্মাল ফর্মটার যে কনস্ট্যান্ট ওটা যাতে ডাটাবেস স্কিমাটা মেনে চলে। আমরা এখন ফার্স্ট নর্মাল ফর্মে আসি। ফার্স্ট নর্মাল ফর্ম বেসিক্যালি বলে যে আমাদের ডাটাবেসে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলো অ্যাটমিক অ্যাট্রিবিউট হবে। মানে আমরা ডাটাবেসের অ্যাট্রিবিউট মানে ডাটাবেসের টেবিলে অ্যাট্রিবিউট হিসেবে কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট বা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট বা নেস্টেড অ্যাট্রিবিউট রাখতে পারবো না, নেস্টেড রিলেশনস টাইপের জিনিসপত্র রাখতে পারবো না। আমাদের যে ডাটাবেসের যে অ্যাট্রিবিউটগুলো হবে সেগুলো অ্যাটমিক অ্যাট্রিবিউট হবে, অ্যাটমিক বা সিম্পল অ্যাট্রিবিউট হতে হবে।
এই জিনিসটাই আমরা আসলে এমনিতেও দেখেছিলাম যখন আমরা ইআর থেকে ইআর বা ইআর ডায়াগ্রাম থেকে ডাটাবেস স্কিমে কনভার্ট করতেছিলাম। আমরা মূলত ডাটাবেসের যে অ্যাট্রিবিউট, টেবিলের যে অ্যাট্রিবিউট, ওগুলো সবসময় সিম্পল অ্যাট্রিবিউটই রাখি। তো এখানে এই ফার্স্ট নরমাল ফর্মটা এটাই বলা হচ্ছে আসলে যে একটা ডাটাবেসের একটা টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো জাস্ট সিম্পল অ্যাট্রিবিউট হবে, কোনো কম্পোজিট, মাল্টিভ্যালুড বা নেস্টেড রিলেশনস অ্যাট্রিবিউট হিসেবে থাকতে পারবে না। যেমন উদাহরণ হিসেবে ধরেন আমাদের এই ডিপার্টমেন্ট যে ছিল, আমাদের যে রানিং এক্সাম্পলে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নাম্বার আছে, ডিপার্টমেন্ট ম্যানেজারের যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা আছে, আর আমাদের ডিপার্টমেন্টাল লোকেশনস আছে। মানে একটা ডিপার্টমেন্ট মাল্টিপল লোকেশনসের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। তো আমরা যদি এই জিনিসটাকে ডাটাবেসে এভাবে রাখি যে আমাদের এই ডিপার্টমেন্ট লোকেশনস একটা মাল্টিপল অ্যাট্রিবিউট, তো তাহলে আমরা একটা সিঙ্গেল রোতেই এই মাল্টিপল ভ্যালু রাখবো। তো তো এই জিনিসটা আসলে এই ফার্স্ট নর্মাল ফর্ম অ্যালাউ করে না। তো আমরা তখন বলবো যে এই যে টেবিলটা এটা ফার্স্ট নর্মাল ফর্ম মেনে চলে না, বা এই স্কিমাটা ফার্স্ট নর্মাল ফর্মে নাই। তো এই ক্ষেত্রে মানে তাহলে এছাড়া এটা হলো একটা উদাহরণ, যেটা হলো এই যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউশন। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি যে এই ধরনের সিচুয়েশন, এটা আসলে একটু বেশ আনইউজুয়াল সিচুয়েশন, যে আমাদের এমপ্লয়ি প্রজেক্ট, মানে একটা এমপ্লয়ি কোন প্রজেক্টে কাজ করে এই ইনফরমেশন রাখার যে টেবিলটা। তো এই ক্ষেত্রে এই জিনিসটাকে এখানে এভাবে দেখানো হচ্ছে যে একজন এমপ্লয়ির এসএসএন আছে, এমপ্লয়ির নাম আছে, এবং একজন এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারে, সেই মাল্টিপল প্রজেক্টের ইনফরমেশন একটা সিঙ্গেল রোতে রাখা হচ্ছে। যেমন এই যে এখানে এই যে প্রথম যদি রোটা দেখি, এই যে এই এমপ্লয়িটা দুইটা প্রজেক্টে কাজ করে, তো দুইটা প্রজেক্টই এই একটা কাইন্ড অফ একটা টেবিলের একটা রোর ভিতরে আর একটা টেবিলের, মানে টেবিলের রো এর ভিতরে আর একটা টেবিল, মানে একটা নেস্টেড ওয়েতে রাখা হইতেছে। তো এইভাবেও আসলে মানে যদি কোনো কিছু থাকে তাহলে এটাও আসলে ওয়ান ফার্স্ট নর্মাল ফর্মে নাই। ইনফ্যাক্ট এটা আসলে আমরা ওই ডাটাবেস রিলেশনের বা ডাটাবেস টেবিলের ডেফিনেশনের ভিতরেও পড়ে না। আহ, এই তো মানে এই দুটো উদাহরণে মোটামুটি যা বোঝা গেল যে আমাদের ফার্স্ট নর্মাল ফর্ম তখনই মেনে চলবে কোনো একটা রিলেশন বা টেবিল যখন এখানে জাস্ট সিম্পল অ্যাট্রিবিউট থাকবে। তো এখন আমরা আসলে এই কিভাবে এই মানে এটা তো গেল আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা ডাটাবেস স্কিমা ফার্স্ট নর্মাল ফর্মে আছে নাকি না। এখন যদি ফার্স্ট নর্মাল ফর্মে না থাকে তাহলে ওইটাকে কিভাবে ফার্স্ট নর্মাল ফর্মে নিয়ে আসা যাবে। এটার আসলে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হইতে পারে যে আমরা এই যে মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট যদি থাকে, মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট বা এই নেস্টেড অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, যদি আহ, যদি মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট থাকে তাহলে আমরা যেটা করব, যে যেটা করতে পারি একটা ওয়ে হলো মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউটের জন্য সেপারেট টেবিল ক্রিয়েট করা। এটা আমরা ওই ইয়ার থেকে ইয়ার ডায়াগ্রাম থেকে রিলেশনাল ম্যাপিংয়ে দেখছিলাম যে এখানে ডিলোকেশন যদি যেহেতু একটা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট, তো আমরা যেটা করতে পারি যে ডিলোকেশনসটাকে এই টেবিল থেকে সরায় আমরা ডেপ্থ লোকেশনস নামের একটা নতুন টেবিল ক্রিয়েট করতে পারি, যেই টেবিলে এই ডিপার্টমেন্টের জন্য একটা ফরেন কি থাকবে, ডি নাম্বার, এটা ডিপার্টমেন্টকে রেফার করবে, আর আর একটা থাকবে ডি লোকেশন। এই দুইটা মিলে এই টেবিলটার প্রাইমারি কি হবে। এবং এইখানে আমরা এই যে যেমন এখানে রিসার্চ যে ডিপার্টমেন্টটা ওইটার তিনটা লোকেশন, ওইটা এইভাবে রাখবো 5, তারপর প্রথম যে লোকেশন ওইটা, তারপরে 5 যে সেকেন্ড যে লোকেশন ওইটা, এভাবে। তো এটা একটা ওয়ে হতে পারে যেভাবে আমরা একটা মানে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটকে কোনো একটা টেবিলে যদি মাল্টিভ্যালিউড কলাম থাকে তাহলে সেটাকে সেপারেট একটা টেবিল বানাইতে পারি। এখন আমাদের এর ফলে যে রেজাল্টটা আসবে সেখানে কি থাকবে, ডিপার্টমেন্ট একটা টেবিল থাকবে, আর এই ডিপার্টমেন্ট লোকেশনস এই একটা টেবিল থাকবে। তো এই দুইটা টেবিল এখন মানে আমাদের এই দুটো, এখন আমাদের যে ডাটাবেস স্কিমাটা হলো সেটা আসলে এই ফার্স্ট নর্মাল ফর্ম মেনে চলতেছে। কোনো টেবিলেই আমাদের মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট নেই, মানে একটা রোতে মাল্টিপল, মানে এমন কোনো অ্যাট্রিবিউট নেই যেটা একটা রোতেই মাল্টিপল ভ্যালু রাখতেছে।
সেকেন্ড যে অ্যাপ্রোচ হতে পারে সেটা এখানে দেখানো হয়েছে, যে আমরা এই একটা সেপারেট টেবিল ক্রিয়েট না করে যে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটটা আছে ওইটাকে প্রাইমারি কিতে ইনক্লুড করে ফেলবো। যেমন এখানে আমাদের এইখানে জাস্ট ডিপার্টমেন্ট নাম্বারটা আমাদের প্রাইমারি কি হিসেবে আছে। এখন আমাদের এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট লোকেশন দুইটাই প্রাইমারি কি হিসেবে কনসিডার করা হচ্ছে, এবং ডিপার্টমেন্ট লোকেশনকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট করে করে দেওয়া হয়েছে। এখন ডিপার্টমেন্ট মানে এখানে আর সরি মানে ডিপার্টমেন্ট লোকেশনকে লোকেশন কনসেপচুয়ালি এখনো মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট, কিন্তু মানে ডিপার্টমেন্ট লোকেশন জাস্ট এই একটা মানে এক রোতে মাল্টিপল ভ্যালু থাকতেছে না, ডিপার্টমেন্ট লোকেশনকেও প্রাইমারি কির আন্ডারে আইনে প্রতিটা লোকেশনকে সেপারেট রোতে দেওয়া হয়েছে। এটা তো গেল কিভাবে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা এই কোনো রিলেশন যদি ওয়ান এনএফে না থাকে তাহলে ওটাকে কিভাবে ফার্স্ট এনএফে নেব। কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হলো এরকম সিচুয়েশন যেখানে আমাদের মানে নেস্টেড রিলেশন টাইপের আছে, মানে একটা রো এর ভিতরে কাইন্ড অফ একটা নেস্টেড আর একটা টেবিলের মতো আছে। এই তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ফার্স্ট নর্মাল ফর্মে আনতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে এই যে যেই অ্যাট্রিবিউটগুলো কিভাবে টেবিলের মতো ফর্ম করতেছে এখানে, ওই অ্যাট্রিবিউট মানে এখানে পি নাম্বার আর আওয়ার্স এদের আলাদা করে দিতে হবে, এদের এই টেবিল থেকে রিমুভ করে দিতে হবে প্রথম কাজ। এই টেবিল থেকে রিমুভ করে এদের আলাদা নতুন একটা টেবিলে নিয়ে যেতে হবে। এখন এদের থেকে দেখতে হবে যে এই যে আমরা যে দুই অ্যাট্রিবিউটগুলো নতুন টেবিলে নিয়ে গেলাম ওই অ্যাট্রিবিউটগুলো থেকে দেখতে হবে কোনটা আসলে মানে প্রতিটা রোতে ইউনিক ছিল। যেমন এইখানে আমরা এই প্রজেক্ট নাম্বার যেটা, এটা কিন্তু প্রতিটার মানে একটা রো এর ভিতরে যে টেবিলটা ওই টেবিলে ইউনিক। যেমন এই ফার্স্ট রো এর ভিতরে যে নেস্টেড টেবিলের মতো অংশ আছে, এই যে দুইটা রো এর ভিতরে কিন্তু প্রজেক্ট নাম্বারটা ইউনিক। এখানেও এই যে এই টেবিলটা মানে প্রজেক্ট নাম্বার গ্লোবালি ইউনিক না, কিন্তু এই নেস্টেড টেবিলগুলোর ভিতরে মানে এই টেবিলটার ভিতরে এই যে ওয়ান ইউনিক, তারপরে প্রজেক্ট নাম্বার ইউনিক, তারপরে এখানে যে টেবিলটা এখানে চারটা রো আছে, এখানেও দেখবো যে প্রতিটা মানে প্রজেক্ট নাম্বার কখনো ডুপ্লিকেট হচ্ছে না একটা সিঙ্গেল রো এর ভিতরে যে নেস্টেড টেবিলটা আছে ওইখানে প্রজেক্ট নাম্বারটা ডুপ্লিকেট হচ্ছে না। এই ধরনের আমাদের একটা অ্যাট্রিবিউট বের করতে হবে যেটা মূলত এই পার্শিয়াল কি হিসেবে কাজ করবে। এরপরে আমরা এই টেবিলে আমাদের যে মেইন যে প্রাইমারি কি যে এমপ্লয়ি প্রজেক্ট টেবিলটার অ্যাকচুয়াল প্রাইমারি কি হলো এসএসএন, এটা আসলে কোনো রোতেই রিপিট হয় নাই মানে বাইরের বড় রোতে, তো সেই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। এবং আমরা যে পার্শিয়াল কি পেলাম এবং আমাদের যে অ্যাকচুয়াল প্রাইমারি কি এই দুইটা মিলিয়ে এই নতুন যে টেবিলটা সেই টেবিলটার প্রাইমারি কি হবে। তো তাহলে শেষ পর্যন্ত মানে যেটা থাকবে সেটা হলো যে আমাদের এই এমপ্লয়ি প্রজেক্ট টেবিলটাকে আমরা প্রথমে এই দুইটা অ্যাট্রিবিউট রিমুভ করে দেবো। এই দুইটা অ্যাট্রিবিউট রিমুভ করলে আমাদের থাকতেছে এসএসএন আর ইনেম। এটা হবে আমাদের একটা টেবিল, এটা ধরেন প্রোজ ওয়ান। আর এই দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আর একটা, এই দুইটা কলাম নিয়ে আর একটা টেবিল হবে। সাথে আমরা এখানে এই যে এমপ্লয়ি প্রজেক্ট অরিজিনাল টেবিলটার যে প্রাইমারি কি ওইটা অ্যাড করব, এবং এই প্রাইমারি কিটা ফরেন কি হিসেবে এখানে রেফার করবে। মানে আমরা যে এই পি নাম্বার আওয়ার্স এই দুইটা অ্যাট্রিবিউট নিয়ে যে টেবিলটা বানাইলাম ওই টেবিলে আমরা এই অরিজিনাল যে টেবিলটা ওই টেবিলটার অ্যাকচুয়াল যে প্রাইমারি কি এসএসএন ওই প্রাইমারি কিটা অ্যাড করব। এই প্রাইমারি কিটা এবং এই পি নাম্বার পার্শিয়াল কি এই দুইটা নিয়ে আমাদের এই নতুন টেবিলটার প্রাইমারি কি হবে, এবং এটাকে আমরা নাম দিতে পারি ইএমপি প্রোজ 2। তো এভাবে এই ধরনের যদি নেস্টেড রিলেশনশিপের কারণে কোনো একটা টেবিল ফার্স্ট নর্মাল ফর্ম না মানে তাহলে আমরা সেটাকে দুইটা টেবিলে ভাগ করে ফার্স্ট নর্মাল ফর্ম মেনে চলতেছে সেটা ইনশোর করতে পারি। তো এইখানে
আমাদের এখন এই দুইটা টেবিল পাওয়া গেল, দুইটা টেবিলে আসলে আর কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট নেই বা নেস্টেড অ্যাট্রিবিউট নেই। তাহলে এটা ছিল, এই ছিল আমাদের মোটামুটি ফার্স্ট নর্মাল ফর্মের আলাপ। মানে এখানে আমাদের মূলত যে জিনিস ধরনের প্রশ্ন বা ফেস করা লাগতে পারে যে আমাদের একটা টেবিল দিলে সেটা কি ফার্স্ট নর্মাল ফর্মে আছে না কিনা সেটা আমাদের ডিসাইড করা হতে পারবে। ওইটা আমরা চেক করতে পারবো এই যে কোনো সব অ্যাট্রিবিউট সিম্পল অ্যাট্রিবিউট নাকি, ওইটা দেখে। যদি সিম্পল অ্যাট্রিবিউট না হয়, যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম কিভাবে ওই মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটাকে আলাদা সেপারেট একটা টেবিলে বা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটাকে এই প্রাইমারি কির অন্তর্গত করে আমরা এই সব অ্যাট্রিবিউটকে সিম্পল অ্যাট্রিবিউট বানিয়ে দিতে পারি। আবার যদি যদি এমন হয় যে নেস্টেড রিলেশন আছে বা নেস্টেড রিলেশন আছে আমাদের টেবিলে, সেক্ষেত্রে আমরা এই এই যে এটা দেখলাম, এখানে দেখলাম যে কিভাবে নেস্টেড রিলেশন থাকলেও আমরা এটাকে দুইটা টেবিলে ভাগ করে সব অ্যাট্রিবিউটকে সিম্পল অ্যাট্রিবিউট বানিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এখন 2NF দেখবো। 2NF এর ক্ষেত্রে আমাদের আর একটা নতুন টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে, সেটা হলো ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ধরেন আমাদের একটা সেট অফ অ্যাট্রিবিউট এক্স আছে, এক্স থেকে ওয়াই এরকম। এক্স হলো একটা সেট অফ অ্যাট্রিবিউটস, ওয়াই হলো একটা সেট অফ অ্যাট্রিবিউটস। তো এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি থাকে, এখন এক্স থেকে যদি আমি ধরেন এক্স থেকে আমি একটা অ্যাট্রিবিউট রিমুভ করে দিলাম, মানে ধরেন এরকম কিছু যে এক্স হলো একটা সেট, মানে এর ভিতরে কোন কিছু অ্যাট্রিবিউট আছে A1 A2 A3, এরকম তিনটা মনে করেন কয়েকটা অ্যাট্রিবিউট আছে, আর ওয়াই এর ভিতরে এরকম কিছু অ্যাট্রিবিউট আছে। এখন এইখানে এটা তো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতেছে যে এই যে অ্যাট্রিবিউটগুলো, এই অ্যাট্রিবিউটগুলো ফুললি ফাংশনালি ডিটারমাইন্ড বাই এই অ্যাট্রিবিউটগুলো। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে তো তাই। তো এখন যদি এরকম হয় যে আমি এইখান থেকে কোনো একটা অ্যাট্রিবিউট রিমুভ করে দিলাম, যদি ধরেন আমি এইখান থেকে A3 রিমুভ করে দিলাম, A3 রিমুভ করার পরে কি থাকে A1 আর A2। মানে এইখান থেকে বাম পাশ থেকে কোনো একটা অ্যাট্রিবিউট রিমুভ করার পরেও যদি আমার এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করে, মানে এটা যদি এখনো ট্রু হয়, তাহলে এই জিনিসটাকে বলা হবে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর এটা যদি ট্রু না হয়, তখন এটাকে বলা হবে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমি যদি আরেকবার রিক্যাপ করি, ধরেন এক্স থেকে ওয়াই এরকম একটা মানে আমরা এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করতেছি, যেখানে ওয়াই হলো একটা সেট অফ অ্যাট্রিবিউটস, এক্স হলো একটা সেট অফ অ্যাট্রিবিউটস। তো ওয়াই এর অ্যাট্রিবিউটগুলো এক্স এর যে অ্যাট্রিবিউটগুলো আছে সেটার ভিতরে তাদের উপর ফাংশনালি ডিপেন্ডেন্ট। এখন যদি এরকম হয় এক্স এর যে এক্স একটা সেট অফ অ্যাট্রিবিউট, এখান থেকে আমি একটা অ্যাট্রিবিউট বাদ দিলাম, বাদ দেওয়ার পরেও আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ট্রু থাকে, ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের এই যে এটাকে তখন সেক্ষেত্রে আমরা বলবো যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। যদি এরকম হয় যে এক্স থেকে কোনো একটা অ্যাট্রিবিউট বাদ দেওয়ার পরে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করতেছে না, তখন আমরা এইটাকে বলবো ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমরা এটার একটা উদাহরণ দেখতে পারি, তাহলে হয়তো আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন আমরা আবার স্টুডেন্ট টেবিলটা যদি ফেরত আসি উদাহরণের জন্য, আমি এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখছি এরকম যে আইডি এনআইডি, ইমেল, কোন একটা স্টুডেন্টের ইমেল আর অ্যাড্রেস ফুললি, কোন একটা স্টুডেন্টের ইমেল আর অ্যাড্রেস ইজ ডিটারমাইন্ড বাই আইডি এনআইডি ডেট অফ বার্থ। মানে যদি আপনি কোনো একটা পার্টিকুলার আইডি এনআইডি আর ডেট অফ বার্থ বলে দেন, তাহলে ওইটার অ্যাসোসিয়েটেড ইমেল আর অ্যাড্রেস ফিক্সড হয়ে যাবে। তো তো এইটা তো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বোঝা যাচ্ছে, আহ, এবং এটা অবভিয়াসও, কারণ যদি আমি কোনো একটা স্টুডেন্টের পার্টিকুলার স্টুডেন্টের আইডি ফিক্স করে দিই, তাহলেই তো আসলে ওই স্টুডেন্টের ইমেল আর অ্যাড্রেস ফিক্সড হয়ে যায়। তো তাহলে আইডি সাথে যদি এনআইডি ডেট অফ বার্থ এগুলো যদি ফিক্স করে স্পেসিফাই করে দিই, তাহলে তো ইমেল অ্যাড্রেস তো স্পেসিফাই হবেই।
তো এক্ষেত্রে ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা অ্যাট্রিবিউট যেমন ডেট অফ বার্থটা বাদ দিই, তাহলে কি থাকে আইডি কমা এনআইডি, আর এখানে সেম থাকে। এখনো কি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করতেছে না? এখনো কিন্তু এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করতেছে। কারণ কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের আইডি আর এনআইডি যদি আমি জানি, তাহলে আমি তার ইমেল আর অ্যাড্রেস ফিক্সড হয়ে গেল। মানে তার ইমেল আর একটা পার্টিকুলার স্টুডেন্টের ইমেল আর অ্যাড্রেস তো আসলে সেম ফিক্স হবে। তো মানে আমাদের স্টুডেন্ট টেবিলে এমন হবে না যে সেম আইডির মানে এমন দুটো রো আছে যেখানে আইডি সেম কিন্তু ইমেল অ্যাড্রেস ডিফারেন্ট, এরকম হবে না। তো তাহলে এইখানে যে আমরা উপরের যে রিলেশন মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখলাম, এটাকে আমরা পার্শিয়াল বলি। এখন এটাও কি পার্শিয়াল? এটাও আসলে পার্শিয়াল, মানে এখানে আমি চাইলে এনআইডিটা বাদ দিয়ে দিতে পারি যদি শুধু আইডি থাকে। আইডিতেও কিন্তু এটা সত্যি যে আমার শুধু আইডি স্পেসিফাই করে দিলেও বা একটা পার্টিকুলার আইডির সাথে একটা পার্টিকুলার ইমেল আর একটা পার্টিকুলার অ্যাড্রেস ম্যাপ থাকে। তাহলে আমাদের সেকেন্ডটাও পার্শিয়াল, কিন্তু লাস্টের যেটা সেইটা আবার ফাংশনাল ডিপেন্ডেন্স। কারণ এইখানে আর প্রথম অ্যাট্রিবিউট থেকে আসলে যদি আমি আইডি মানে এই বাম দিক থেকে যদি আমি আইডিটাও রিমুভ করে দিই, তাহলে তো আসলে ইমপ্লিসিট হয়ে যায়। তো সেক্ষেত্রে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আর হোল্ড করতেছে না। তো এই ক্ষেত্রে মানে আমার এইটা হবে একটা ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সেকেন্ড নর্মাল ফর্ম আসলে কি বলতেছে? সেকেন্ড নর্মাল ফর্ম মূলত বলে যে আমাদের যে নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো আছে, নন প্রাইম অ্যাট্রিবিউট হলো যেগুলো কোনো ক্যান্ডিডেট কির আন্ডারে পড়ে না, সেই নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো প্রাইমারি কির উপর ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট হতে হবে। যদি এটা হয় তাহলে টেবিলটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে, যদি না হয় তাহলে সেটা সেকেন্ড নর্মাল ফর্মে নেই। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি। এখানে আমাদের এই কিছু ফাংশনাল এই এক্সাম্পলটা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের অলরেডি দেয়া আছে রিয়েল লাইফ ডাটা কনস্ট্যান্ট থেকে। যে প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা যে যদি এসএসএন আর পি নাম্বার, এইটা ইমপ্লাইজ আওয়ার্স। মানে হলো একটা পার্টিকুলার এসএসএন মানে একটা পার্টিকুলার এমপ্লয়ি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর একটা পার্টিকুলার প্রজেক্টের নাম্বার যদি স্পেসিফাই করে দেওয়া হয়, তাহলে ওই এমপ্লয়িটা ওই প্রজেক্টে কতক্ষণ কাজ করছে ওইটাও ডাটাবেসে ফিক্স, ওইটাও আমরা জানতে পারবো। মানে ওইটা জাস্ট একটা ভ্যালুই আছে, এমন না যে ওটা মাল্টিপল ভ্যালু থাকতে পারে বা মাল্টিপল ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে। তো এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি 1। ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 দিয়ে বলা হচ্ছে যে এসএসএন থেকে ইনেম, মানে এসএসএন যদি আমার স্পেসিফাই করে দেওয়া হয়, তাহলে আমার এমপ্লয়ি নেম ফিক্স হয়ে যাবে। একটা পার্টিকুলার এসএসএন এর সাথে একটা পার্টিকুলার এমপ্লয়ি নেম অ্যাসোসিয়েটেড। আর থার্ড যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হচ্ছে, একটা প্রজেক্ট নাম্বার স্পেসিফাই করলে এটার প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লোকেশন এই দুইটা স্পেসিফাই হয়ে যাবে। মানে আমার যদি মানে এটাও বোঝা যায় প্রজেক্ট নাম্বার যদি স্পেসিফাই করা দেওয়া হয়, মানে হলে একটা পার্টিকুলার প্রজেক্ট ইন্ডিকেট করা হচ্ছে। তো একটা পার্টিকুলার প্রজেক্টের তো আসলে প্রজেক্ট নেম আর লোকেশন একটা সিঙ্গেল ইয়ে হবে আর কি। মানে আমাদের ডাটাবেজে কোন একটা পার্টিকুলার প্রজেক্ট নাম্বারের এগেইনস্টে সবসময় সেম নেম আর লোকেশন থাকবে। এমন হবে না যে এক জায়গায় একটা প্রজেক্ট নাম্বারের জন্য প্রজেক্ট নেম আর লোকেশন একটা দেয়, আর এক জায়গায় সেম প্রজেক্ট নাম্বারের জন্য প্রজেক্ট নেম আর লোকেশন আর একটা দেয়, এরকম হবে না। তো এই মানে এরকম হইতে হবে না, হইতে পারবে না। এইটাই হলো আমাদের ডাটাবেজের উপর কনস্ট্যান্ট। তাহলে এই তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কনস্ট্যান্ট এইখানে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি যে এইখানে আমাদের এই সেকেন্ড নর্মাল ফর্ম এটা আসলে এই স্কিমাটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের এই যে নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো বের করতে হবে। তো আমাদের এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো কি? আওয়ার্স, পিনেম, পিনেম হলো পি লোকেশন। এই চারটা হলো আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট।
তো আমাদের যদি কোনো একটা টেবিল দেওয়া থাকে এবং কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে, তাহলে সেটা টু নর্মাল ফর্মে আছে নাকি সেটা চেক করতে আমাদের প্রথমে আহ, ওই টেবিলটার যে নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো বের করতে হবে। এই টেবিলে আমরা সেগুলো বের করলাম প্রথমে। এরপরে দেখতে হবে যে টেবিলটার যে প্রাইমারি কি আছে, প্রাইমারি কি এখানে এসএসএন আর নাম্বার, ই নাম্বার। তো এখন আমাদের এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আসলে পার্শিয়াল নাকি এটা চেক করতে হবে। প্রতিটা নন প্রাইম অ্যাট্রিবিউটের জন্য আমরা এই কি অ্যাট্রিবিউট প্রাইম প্রাইমারি কি থেকে ওই নন প্রাইম অ্যাট্রিবিউটে এর দিকে অ্যারো দিয়ে এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি পার্শিয়াল নাকি সেটা চেক করব। যদি পার্শিয়াল হয় তাহলে টেবিলটা টু নর্মাল ফর্মে নাই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই আওয়ার্সটা এই সেশন থেকে পি নাম্বার, মানে আওয়ার্স ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই এসএসএন অ্যান্ড পি নাম্বার। তো এইটা রিডিউস করা যায় না, যাবে না আসলে। আমরা যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আছে এখানে দেখবো যে এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এগুলোর ভিতরের কোনোটাই এইখানের বাম দিকের কোনো একটা অ্যাট্রিবিউট বাদ দিলে এই দুইটার কোনোটা আসে না। তো তাহলে এটা রিডিউস করা যাবে না। কিন্তু আমি আবার যদি সেকেন্ডটার ক্ষেত্রে যাই যে এসএসএন পি নাম্বার থেকে ই নেম, এই এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এটা পার্শিয়াল হয়েছে, কারণ এখানে আমরা যে থার্ড যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে এইখান থেকে দেখা যাচ্ছে যে এসএসএন থেকে ই নেমের দিকে একটা অ্যারো। তো আমরা যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে পি নাম্বারটা বাদ দিই, মানে বাম দিক থেকে একটা অ্যাট্রিবিউট বাদ দিই, তাহলেও আমরা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি পাচ্ছি। তাহলে যেহেতু বাম দিকের একটা অ্যাট্রিবিউট বাদ দিলেও আমাদের এই বাদ দিলে যা থাকতেছে ওইটাও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে। এই কারণে এই যে এটা একটা পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে এখানে যেটা দেখা গেল যে একটা প্রাইমারি কি থেকে একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের দিকে অ্যারো দিয়ে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি না, এটা পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো তাহলে এই টেবিলটা আমাদের টু নর্মাল ফর্মে নাই। তো এখন যদি আমাদের টেবিলটাকে আমরা টু নর্মাল ফর্মে নিতে চাই, তাহলে এই টেবিলটাকে আমাদের ভেঙে দিতে হবে। তো টেবিলটা ভেঙে আমরা যে নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউটগুলোকে ওই টেবিলের সাথে রাখবো। যেই টেবিলে প্রাইমারি কির যে পোর্শনটার উপর একটা নন প্রাইম অ্যাট্রিবিউট ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট, ওই পোর্শনটা যে টেবিলে থাকবে ওই টেবিলে ওই অ্যাট্রিবিউটটা থাকবে। যেমন ধরেন আমাদের এইখানে আওয়ার্সটা এসএসএন পি নাম্বার এই পুরাটার উপর ডিপেন্ডেন্ট ছিল, এই জন্য এসএসএন পি নাম্বার আছে এরকম যে একটা টেবিল, ওইটার সাথে আওয়ার্স অ্যাট্রিবিউটটা আছে। ইনেম শুধু এসএসএন এর উপর ডিপেন্ড করে, এই জন্য ইনেম আর এসএসএন একসাথে আর একটা টেবিলে রাখা হয়েছে। আর পি নাম্বারের উপর পি নেম আর পি লোকেশন ডিপেন্ড করে, এই জন্য পি নাম্বার, পি নেম, পি লোকেশন এটা নিয়ে থার্ড একটা টেবিল বানানো হয়েছে। তো এইভাবে মানে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো খেয়াল করে আমাদের ফিগার আউট করতে হবে যে প্রথমে প্রায় কোন নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো প্রাইমের কির কোন অংশের উপর ডিপেন্ড করে, ওই অনুযায়ী আমাদের টেবিলটাকে মাল্টিপল ভাগে ভাগ করতে হবে। এবং দরকার হলে আমরা এই প্রাইমারি কি মানে কয়েকটা কম্বিনেশন হতে পারে, যেমন এখানে একটা টেবিলে প্রাইমারি কি এর দুইটা অ্যাট্রিবিউটই আসছে, এখানে প্রাইমারি কি এর জাস্ট একটা অ্যাট্রিবিউট আসছে, এখানে প্রাইমারি কি এর আর একটা অ্যাট্রিবিউট আসছে। তো এরকম প্রাইমারি কিগুলো টেবিলে মানে মাল্টিপল টেবিলে রিপিট হতে পারে, কিন্তু এই নন প্রাইম যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো রিপিট হবে না। আচ্ছা, এখন আমরা থার্ড নর্মাল ফর্ম দেখবো। এখন একটা টেবিল থার্ড নর্মাল ফর্মে আছে তখনই বলা যাবে যদি টেবিলটা টু নর্মাল ফর্মে থাকে এবং টেবিলটার যে নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো প্রাইমারি কি এর সাথে ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট না হয়। যদি মানে এখানে দুইটা কন্ডিশন, প্রথম কন্ডিশন হলো টেবিলটা টু নর্মাল ফর্মে থাকতে হবে, সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হলো যে টেবিলটার যে নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোর সাথে
প্রাইমারি কি এর যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সিটা ট্রানজিটিভ হতে পারবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আসলে কি? তো ধরেন আমাদের এরকম কোন একটা টেবিলের অ্যাট্রিবিউট এক্স আর জেড, তাদের মাঝে এরকম এক্স থেকে জেড এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। তো এখন যদি এরকম হয় যে আমাদের আর একটা সেট অফ অ্যাট্রিবিউট, ধরেন ওয়াই, যেই ওয়াই একটা সেট অফ অ্যাট্রিবিউটস হবে, মানে একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে ওয়াই। সেই ওয়াই যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো কোনো ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি এর আন্ডারে পড়ে না। ক্যান্ডিডেট বা প্রাইমারি কি কোনোটার আন্ডারেই পড়ে না। এরকম একটা সেট অফ অ্যাট্রিবিউট ওয়াই আছে এবং এই দুইটা ডিপেন্ডেন্সি হোল্ড করে, মানে এক্স থেকে এক্স, ওয়াই ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স আর জেড ফাংশনালি ডিপেন্ডেন্ট অন ওয়াই, এরকম দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করে। তো এরকম যদি হয় তাহলে এক্স থেকে জেড যেটা, এই ডিপেন্ডেন্সিটাকে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হয়। ট্রানজিটিভ কারণ আমাদের এরকম শান্ত লজিক্যাল প্রপোজিশনাল লজিক এরকম যদি রুল থাকে এ থেকে বি, বি থেকে সি, তাহলে এ থেকে সি, মানে ধরেন মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি ট্রানজিটিভ রুলটা মেনে চলে। যদি আমাদের এ থেকে বি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ হয়, আবার সি ফাংশনালি ডিপেন্ডেন্ট অফ বি অন বি হয়, তাহলে আমরা বলতে পারি যে সি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ। মানে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো ট্রানজিটিভ রুলটা মেনে চলে। তো ওইখান থেকে আসলে এখানে এটাকে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হচ্ছে, যেহেতু আমাদের টেবিলে এক্স থেকে মানে ওয়াই ফাংশনাল ওয়াই ডিপেন্ডস অন এক্স আর জেড ডিপেন্ডস অন ওয়াই, এই দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি কনস্ট্যান্ট আসে, তাই এক্স থেকে জেডকে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হয়। তো 3 নর্মাল ফর্ম বা 3rd নর্মাল ফর্ম চেক করার জন্য আমাদের আসলে দেখতে হবে যে এই মানে এই জেড সাইডে থাকবে হলো আমাদের যে নন প্রাইম অ্যাট্রিবিউট, একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, আর এক্স থাকবে, এক্স সাইডে থাকবে হলো প্রাইমারি কি। আমাদের দেখতে হবে এরকম কোনো মানে নন প্রাইম অ্যাট্রিবিউট আসে নাকি যেটার জন্য এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়েছে, এরকম কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট আছে নাকি। যদি থাকে তাহলে সেই টেবিলটা 3rd নর্মাল ফর্মে নাই, আর যদি না থাকে তাহলে সেটা 3rd নর্মাল ফর্মে আছে, প্রোভাইডেড দ্যাট টেবিলটা অলরেডি 2 নর্মাল ফর্মে আছে। আমরা ধরুন উদাহরণ হিসেবে এই যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট, এই টেবিলটা দেখি, এখানে স্লাইড একটু ভুল আছে, এই জায়গায় আর হবে না, এটা জাস্ট সিঙ্গেল লাইন হবে। আর এইখানেও অ্যারোটা এইখানে হবে, আর এখানে জাস্ট স্ট্রেট লাইন হবে। এই টেবিলটা এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিলটা 3rd নর্মাল ফর্মে আছে নাকি এটা চেক করার জন্য প্রথমে আমরা এটা 2 নর্মাল ফর্মে আছে নাকি এটা চেক করতে হবে। তো আমরা আপাতত ধরে নিলাম যেটা 2 নর্মাল ফর্মে আছে। এরপরে সেকেন্ড মানে এরপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আইডেন্টিফাই করতে হবে, যেটা আসলে 2 নর্মাল ফর্ম চেক করতে লাগে। তো এখানে এসএসএন বাদে বাকি সবই হলো নন প্রাইম অ্যাট্রিবিউট, কারণ এখানে জাস্ট এসএসএনটাই কি হতে পারে, আর কোনো অ্যাট্রিবিউট কি হতে পারে না। এখন আমাদের 3NF ভায়োলেট করতেছে নাকি এটা ডিটেক্ট করার জন্য আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ওগুলো আমরা একটু চেক করবো, যে ওইখান থেকে এই ট্রানজিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা এমন কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারি নাকি যেখানে প্রাইমারি কি থেকে প্রাইমারি একটা নন প্রাইম অ্যাট্রিবিউট প্রাইমারি কির উপর ডিপেন্ড করবে এবং ওটা একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে। এখানে দেখতে পারি যে এসএসএন থেকে আমাদের ডি নাম্বারে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এটা এই যে এই অ্যারো থেকে বোঝা যাচ্ছে। আবার ডি নাম্বার থেকে ডি ম্যানেজার এসএসএন, এটাও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখন যদি আমরা এখানে এই ট্রানজিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে তাহলে যে এটা আসবে যে এসএসএন থেকে ডি ম্যানেজার এসএসএন। তাহলে এই যে এখানে এসএসএন একটা প্রাইমারি কি, কিন্তু ডি ম্যানেজার এসএসএন এটা একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে কিন্তু এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমরা ডিরাইভ করলাম ট্রানজিটিভ প্রপার্টির মাধ্যমে। তো তাহলে এটা একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি।
তো তাহলে এই টেবিলটা আসলে থ্রি নর্মাল ফর্মে নাই। তাহলে থ্রি নর্মাল ফর্মের মানে এটা চেক করতে আমরা মানে যেই প্রসেসটা ফলো করলাম, যে প্রথমে আমরা এই অ্যারো দিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো দেখাচ্ছি, হতে পারে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আমাদের প্রশ্ন দেওয়া থাকবে। এরপরে আমরা দেখলাম যে ট্রানজিটিভ প্রপার্টিটা অ্যাপ্লাই করে কোনোভাবে প্রাইমারি কির সাথে কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা যায় নাকি। তো আমরা এখানে এই এসএসএন থেকে ডি ম্যানেজার, ডি নাম্বার থেকে ডি ম্যানেজার এসএসএন, এই দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে এসএসএন থেকে ডি ম্যানেজার এসএসএন এই ফাংশনাল ডিপেন্ডেন্সি পাইলাম, যেটা একটা, তাহলে এটা একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর এইখানে আবার ডি ম্যানেজার এসএসএন, এটা একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। তো তাহলে এই টেবিলটা থ্রি নর্মাল ফর্মে বা থার্ড নর্মাল ফর্মে নেই। আমরা এখানে একইভাবে দেখাতে পারি যে এসএসএন থেকে আমরা ডি নেম যেটা, সেটাও ট্রানজিটিভ প্রপার্টি ব্যবহার করে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে হিসেবে আনতে পারি। এখন যদি কোনো একটা টেবিল থ্রি নর্মাল বা থার্ড নর্মাল ফর্মে না থাকে, তাহলে আমরা যেটা করতে হবে, এই যে এভাবে যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো আছে, যে অ্যাট্রিবিউটগুলো এগুলোর সাথে রিলেটেড, মানে বাম দিকে তো আসলে সবসময় প্রাইমারি থাকবে, আর ডান দিকে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে এদের এদের মানে দুইটা ডিফারেন্ট টেবিলে পাঠিয়ে দিতে হবে। যেমন এইখানে এসএসএন থেকে ডি ম্যানেজার এসএসএন আর ডি নেম, তাহলে এসএসএন যাবে এক টেবিলে আর এই দুইটা যাবে আর এক টেবিলে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে এসএসএন এই টেবিলে আসছে, আর ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট ম্যানেজার এসএসএন আর এক টেবিলে গেছে। এখন ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি ছাড়া এই অ্যাট্রিবিউটগুলো যাদের উপর ডিপেন্ড করতো, সেই অ্যাট্রিবিউটটা এই টেবিলে এসে পড়বে। যেমন এখানে আমাদের ডি নেম, ডি ম্যানেজার এসএসএন এগুলো এই ডিপার্টমেন্ট নাম্বারের উপর ডিপেন্ডেন্ট ছিল, তাহলে ডিপার্টমেন্ট নাম্বারটা এই টেবিলে আসবে। আবার এখানে এসএসএন এর উপর যারা ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, এই যে ই নেম, বি ডেট, অ্যাড্রেস, ডি নাম্বার, এগুলো আসবে এই এসএসএন টেবিল। তো এইভাবে একটা টেবিলকে থ্রি নর্মাল ফর্মে, যদি থ্রি নর্মাল ফর্মে না থাকে তাহলে আমরা থার্ড নর্মাল ফর্মে নিয়ে যেতে পারি। আশা করি এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আমরা একটা এক্সাম্পল দেখব প্র্যাকটিস শিট থেকে, সেটা দেখে আশা করি এই প্রসেসটা আর একটু ক্লিয়ার হবে। এটা ধরেন আমাদের প্র্যাকটিস প্রবলেম, এটা আপনাদের যে প্র্যাকটিস শিট আছে সেটার প্রথম প্রবলেমটা। তো এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এবং টেবিলটা মূলত এই কার সেলস টেবিল আছে, এবং আমাদের এই কার সেলস টেবিলের সাথে কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মূলত যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে সেগুলো হলো যে আমাদের এই স্কিমাটা ফার্স্ট নর্মাল ফর্ম, প্রথম কোয়েশ্চেন আমাদের দেখতে হবে যে এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে নাকি, দিয়ে সেকেন্ড নর্মাল ফর্ম, এরপরে থার্ড নর্মাল ফর্ম। যদি না থাকে তাহলে ওই নর্মাল ফর্মগুলোতে কনভার্ট করতে হবে। তো এখানে এই কোয়েশ্চেনে নিয়ে আগানোর আগে আমি একটা জাস্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো নিয়ে একটা জিনিস বলি, যে ধরেন এখানে আমাদের একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম দেওয়া আছে কার আইডি থেকে, এই যে কার মডেল, কার ইয়ার, এরকম। তো এখানে যখন আমাদের ডান পাশে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকবে, তখন এটা আসলে মিন করে এই এটা আসলে কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে কাইন্ড অফ একসাথে দেখা। যেমন এখানে কার এডির সাথে কার মডেল, কার ইয়ার, কার প্রাইস, কার কোম্পানি, চারটা দেওয়া আছে ডান দিকে। এর মানে হলো কার আইডি থেকে কার মডেল, এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবার কার আইডি থেকে কার ইয়ার, এটাও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে এখানে যে চারটা অ্যাট্রিবিউট আছে, মানে এটা কাইন্ড অফ চারটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে একসাথে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সিতে লেখা। মানে যদি কার আইডি থেকে মানে কার মডেল, কার ইয়ার, কার প্রাইস, কার কোম্পানি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কার আইডি থেকে কার আইডির উপর ফাংশনালি ডিপেন্ডেন্ট। কিন্তু উল্টাটা আবার ট্রু না, যদি এরকম থাকে যে ধরেন এ কমা বি, এ থেকে সি, এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটার থেকে এরকম লেখা যাবে না যে এ থেকে সি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা লেখা নাও, এটা ট্রু নাও হতে পারে। বি থেকে সি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা ট্রু নাও হতে পারে। কিন্তু এরকম যদি হয় এ থেকে বি, সি, বি আর সি প্রত্যেকে এর উপর ডিপেন্ড করে, তাহলে এটা এ থেকে বি এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, এ থেকে সি এটাও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি।
এটা জাস্ট আমি একটু মানে আগে বলে রাখলাম। তো এখন আমাদের এই প্রথম কোশ্চেনে আসি যে আমাদের এই যে স্কিমাটা দেওয়া আছে সেটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে নাকি না। ফার্স্ট নর্মাল ফর্মে আছে নাকি না ওটা চেক করতে আমাদের জাস্ট এখানে চেক করতে হবে যে স্কিমাটায় কোনো মাল্টিভ্যালুড বা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে নাকি। এখানে আমাদের এই প্র্যাকটিস শিটে বলা ছিল যদি এক্সপ্লিসিটলি বলা না থাকে তাহলে সব অ্যাট্রিবিউটকে সিম্পল অ্যাট্রিবিউট অ্যাসাইন করতে। তো এখানে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে সবগুলো আসলে সিম্পল অ্যাট্রিবিউট, কোনো মাল্টিভ্যালুড বা কম্পোজিট অ্যাট্রিবিউট নেই। তো তাহলে এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। এখন আমাদের দেখতে হবে যে এটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি। সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি এটা চেক করতে আমাদের এই চেক করতে হবে যে কোনো একটা নন প্রাইম অ্যাট্রিবিউট, মানে যে অ্যাট্রিবিউটগুলো কোনো প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কির আন্ডারে পড়ে না, সেই কোনো একটা অ্যাট্রিবিউট যে প্রাইমারি কির উপর যে ডিপেন্ডেন্ট হবে এই যে রিলেশনটা, সেই রিলেশনটা সেখান থেকে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আসবে সেটা পার্শিয়াল নাকি ফুললি ফাংশনাল। তো এই ক্ষেত্রে ধরেন যেমন আমাদের এখানে নন প্রাইম অ্যাট্রিবিউটগুলো আসলে এই দুইটা বাদে সবগুলোই নন প্রাইম অ্যাট্রিবিউট। তো আমাদের এই জিনিসটা ডিটারমাইন করতে হলে আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো আছে ওই ডিপেন্ডেন্সিগুলো দেখে এরপরে বুঝতে হবে যে এটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি না। যেমন এখানে দেখেন কার আইডি দেওয়া আছে, যে কার মডেল, কার ইয়ার, কার প্রাইস, কার কোম্পানি, এগুলো সব কার আইডির উপর ডিপেন্ড করে, শুধুমাত্র কার আইডি, মানে এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। কিন্তু আমরা যদি আমাদের স্কিমায় যাই তাহলে স্কিমা থেকে আমরা দেখতে পারি যে কার আইডি, সেলসম্যান আইডি, মানে যেহেতু এই দুইটা হলো প্রাইমারি কি, তো যদি একটা টেবিলের প্রাইমারি কির উপর মানে সমস্ত অ্যাট্রিবিউটই একটা টেবিলের প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে, বা যে কোনো অ্যাট্রিবিউটই একটা টেবিলের যে কোনো অ্যাট্রিবিউটই ওই টেবিলের যে প্রাইমারি কির অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলোর উপর ফাংশনালি ডিপেন্ডেন্ট। মানে এখানে আমাদের যেহেতু কার আইডি আর সেলসম্যান আইডি প্রাইমারি কি, তো আমরা লিখতে পারি যে কার আইডি আর সেলসম্যান আইডি থেকে কার মডেল, মানে এই টেবিলের যে কোনো অ্যাট্রিবিউটের জন্য এটা লেখা যাবে, কার মডেল লেখা যাবে, কার ইয়ার, কার প্রাইস, এরকম যে কোনো অ্যাট্রিবিউটের জন্যই আসলে এই দুটা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ট্রু হবে, যেহেতু এই দুটো প্রাইমারি কি। তো তাহলে এখানে আমরা ধরেন এই যে কার মডেল এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেখি, অর্থাৎ কার মডেল যে অ্যাট্রিবিউটটা সেটা কার আইডি সেলসম্যান আইডি মানে এই প্রাইমারি কি দ্বারা ফাংশনাল, এই প্রাইমারি কির উপর ফাংশনালি ডিপেন্ডেন্ট। এখন এইটা কি পার্শিয়াল নাকি এটা ফুললি, পার্শিয়াল ডিপেন্ডেন্স নাকি ফুললি ডিপেন্ডেন্ট, এটা আমাদের বের করতে হবে। তো পার্শিয়াল না ফুললি এটা বুঝতে হলে আমাদের যেটা দেখতে হবে যে এইখানের আমাদের এই বাম দিকের যে অ্যাট্রিবিউটগুলো আছে এদের মাঝে যে কোনো একটা অ্যাট্রিবিউট রিমুভ করলে যা থাকে সেটাও কি ফাংশনাল ডিপেন্ডেন্সি নাকি। আমি যদি এখানে সেলসম্যান আইডি রিমুভ করি তাহলে কি থাকে যে কার আইডি থেকে কার মডেল, তাহলে এটা একটা কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানে এই যে কার আইডি থেকে কার মডেল দেওয়া আছে, তো তাহলে এটা তাহলে পার্শিয়াল, এটা ফুললি না, এটা ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি না। তো এটা হলো পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো তাহলে এটা জিনিসের টু নর্মাল ফর্মে নাই। এটাকে টু এনএফ এ নিতে হলে আমাদের যেটা করতে হবে জাস্ট এই প্রাইমারি, আমরা যদি কনস্ট্যান্টগুলো দেখি যে প্রাইমারি কার আইডি প্রাইমারি কি, এখানে তো দুইটা আছে কার আইডি সেলসম্যান আইডি, তো ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানে কার আইডি প্রাইমারি কি জাস্ট একটা অ্যাট্রিবিউটের উপর কতগুলো অ্যাট্রিবিউট ডিপেন্ড করতেছে। আবার সেকেন্ড কনস্ট্যান্টে সেলসম্যান আইডি, এটাও প্রাইমারি কির একটা অংশ, এই জাস্ট একটার উপর কতগুলো অ্যাট্রিবিউট ডিপেন্ড করতেছে। আর ফাংশনাল ডিপেন্ডেন্সি থ্রি যেটা সেটা আবার কোনো প্রাইমারি কির অংশ নয়। তো এই ক্ষেত্রে আমাদের মানে টু নর্মাল ফর্মে সেকেন্ড নর্মাল ফর্মে নিতে হলে জাস্ট এই প্রাইমারি কিকে ভেঙে দুইটা টেবিলে নিয়ে যেতে হবে। যেমন আমরা এই একটা টেবিলে কার আইডি আনবো আর একটা টেবিলে সেলসম্যান আইডি আনবো। এখন এই কার আইডির উপর যারা যে অ্যাট্রিবিউটগুলো ডিপেন্ড করতেছে ওগুলো এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানে ওগুলো এই উপরের টেবিলে যাবে, যে কার মডেল, তারপরে কার ইয়ার, কার প্রাইস, কার কোম্পানি, এই চারটাই এই টেবিল
ওয়ানে যাবে, উপরের টেবিলটায় যাবে। আর এই সেলসম্যান আইডির উপর যারা ডিপেন্ড করতেছে, সেলসম্যান নেম, কমিশন পার্সেন্টেজ, এই দুইটা অ্যাট্রিবিউট এই টেবিলে আসবে। তো এখন তাহলে এটা আসলে এখন যে বাকি যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, যে এই যে ডিসকাউন্ট, ডাটা সোল্ড, রেট সোল্ড, সেগুলো আমাদের এই অরিজিনাল টেবিলে থেকে যাবে। মানে তাহলে আমাদের এই একটা টেবিল হলো, আর একটা টেবিল, আর একটা টেবিল হলো, থার্ড টেবিলটা হবে এরকম যে কার সেলস, মানে থার্ড টেবিলটা আসলে অরিজিনাল টেবিল। এখানে আমাদের জাস্ট এই কার আইডি থাকবে, সেলসম্যান আইডি থাকবে, আর এই যে অ্যাট্রিবিউটগুলো বাকি থাকলো ডিসকাউন্ট আর ডেট সোল্ড, ডিসকাউন্ট, ডেট সোল্ড, এগুলো থাকবে। তাহলে আসলে আমরা কি করলাম, যে আমাদের যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা দেখতেছি যে প্রাইমারি কির একটা অ্যাট্রিবিউটের উপর অনেকগুলো অ্যাট্রিবিউট ডিপেন্ড করে, আর একটা অ্যাট্রিবিউটগুলো উপর আরও কিছু অ্যাট্রিবিউট ডিপেন্ড করে। তো আমরা নতুন দুইটা টেবিল বানাইলাম, যে দুইটা টেবিলে জাস্ট কার আইডি একটা প্রাইমারি কি আর সেলসম্যান আইডি আর একটা প্রাইমারি কি, মানে দুইটা ডিফারেন্ট টেবিলে দুইটা ডিফারেন্ট প্রাইমারি কি। তারপরে এই প্রাইমারি এই কিগুলো এই অ্যাট্রিবিউটের উপর যারা ডিপেন্ড করে তারা কার আইডির উপর যারা ডিপেন্ড করে তারা কার আইডি প্রাইমারি কিওয়ালা টেবিলটায় যাচ্ছে, যারা সেলসম্যান আইডির উপর ডিপেন্ড করে তারা সেলসম্যান আইডি টেবিল টেবিলটায় যাচ্ছে। আর বাকি যা অ্যাট্রিবিউটগুলো থাকতেছে সেগুলো আমাদের এই অরিজিনাল টেবিলেই থেকে যাচ্ছে। তো এই মানে লাস্ট পর্যন্ত আমাদের যে রেজাল্ট আসলো, যে আমাদের এরকম তিনটা টেবিল আসবে। তাহলে আমার মানে টু নর্মাল ফর্মে সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করার পরে আমাদের এরকম নতুন তিনটা টেবিল ক্রিয়েট হবে। একটা হবে সেলসম্যান কার্স, আর একটা হলো কার সেলস, এরকম তিনটা টেবিল ক্রিয়েট হবে। এখন আমাদের সি নাম্বার কোশ্চেন, যে টেবিলটা থার্ড নর্মাল ফর্মে আছে নাকি। তো আমরা জাস্ট মানে থার্ড নর্মাল ফর্মে থাকতে হলে আমাদের তো প্রথমে দেখতে হবে যে এটা সেকেন্ড নর্মাল ফর্মে আছে নাকি। তো সেকেন্ড নর্মাল ফর্মে যেহেতু এই টেবিলটা ছিল না, তো তাহলে এটাকে প্রথমে তাহলে এটা থার্ড নর্মাল ফর্মে নেই। তো প্রথমে এটাকে সেকেন্ড নর্মাল ফর্মে নিতে হবে। তো সেকেন্ড নর্মাল ফর্মে নিলে এই যে এই টেবিলগুলো আসবে, সেলসম্যান, কার্স আর কার সেলস। তো এখন দেখতে হবে যে এই টেবিলগুলোর প্রত্যেকে থার্ড নর্মাল ফর্মে আছে নাকি। তো কোনো টেবিল থার্ড নর্মাল ফর্ম ভ্যালিড করতেছে নাকি, সেটা বোঝার জন্য একটা ইজি উপায় হচ্ছে যে আমাদের এমন ফাংশনাল ডিপেন্ডেন্সি খোঁজা যেখানে আসলে বাম দিকে প্রাইমারি কি নাই। যেমন এইখানে একটা আমাদের এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি 1, ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 দুইটাই কিন্তু বাম দিকে প্রাইমারি কিওয়ালা, মানে এই কার আইডি, সেলসম্যান আইডি, এরা প্রতিটা টেবিলে প্রাইমারি কি হিসেবে আছে। কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি 3 যেটা ডেট সোল্ড থেকে ডিসকাউন্ট, এটা কিন্তু এই টেবিলের জন্য এই কার সেলস টেবিলটায় আছে, এবং এরা কিন্তু মানে এই ডেট সোল্ড কিন্তু প্রাইমারি কি না। এই ধরনের যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেটা ব্যবহার করে আমরা আমাদের হতে পারে যে সেটার কারণে ফাংশনাল থার্ড নর্মাল ফর্মটা ভায়োলেট হচ্ছে, বা টেবিলটা থার্ড নর্মাল ফর্মে নেই। আমরা এখানে কার্সেলস টেবিলটা আরেকটু ভালো করে রাখলাম। তো এখানে আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সি 3 সেটা আমাদের যদি অ্যারো দিয়ে দেখায় যে এই ডাটা সোল্ড যেটা সেটা ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট অ্যাট্রিবিউটটা ডাটা সোল্ডের উপর ডিপেন্ড করে। তো এখন তাহলে আমাদের দেখতে হবে যে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কাজে লাগাই এরকম কোনো একটা রিফ্লেক্সিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আনতে পারি নাকি, যেখানে বামে প্রাইমারি কি থাকবে আর ডানে ওই একটা নন প্রাইম অ্যাট্রিবিউট থাকবে। তো যেহেতু এখানে আমাদের এই যে কার্সেলস টেবিলটা, এই টেবিলটায় প্রাইমারি কি আছে কার আইডি আর সেলসম্যান আইডি। তো এটা হলো মানে যেহেতু এই দুটো প্রাইমারি কি, তো এই দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ট্রু হবে, যে ডেট সোল্ড আবার সেম ডিসকাউন্ট। যদি প্রাইমারি কি, এটা যে আগেও বলেছিলাম, আবারও রিপিট করতেছে, এটা যে প্রাইমারি কি কোন একটা টেবিলের প্রাইমারি কি এর সাথে, মানে কোন একটা টেবিলের প্রতিটা অ্যাট্রিবিউট ওই টেবিলের প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে। তো মানে যেহেতু এজন্য আমরা এই দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি লিখতে পারি।
এখন এই দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা প্রাইমারি কির উপর বেস করে লিখলাম, আর আরেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা দেখতে পাচ্ছি যে ডেট সোল্ড থেকে ডিসকাউন্ট। তো তাহলে মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি আর এই ডেট সোল্ড থেকে ডিসকাউন্ট এইটা ব্যবহার করে আমরা আরেকটা নতুন রিফ্লেক্সিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আনতে পারি, সেটা হলো এইটার বামেরটা আর এইটার এই ডিসকাউন্ট। তো তাহলে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সি আর এই যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই দুইটা মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি 3, এই দুইটা ব্যবহার করে একটা রিফ্লেক্সিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারলাম, যার বাম দিকে প্রাইমারি কি আর ডান দিকে একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। আর তাহলে এটা একটা রিফ্লেক্সিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এটা উম, এটা তো তাহলে এই 3, যেহেতু আমরা এটা করতে পারছি, তো এটা 3 নর্মাল ফর্মে টেবিলটা নাই। এখন এটাকে 3 নর্মাল ফর্মে তাহলে আমাদের ডিকম্পোজ করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করবো, যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি যে আমরা দেখলাম এক্সট্রা, যেটা মানে প্রাইমারি কি অ্যাট্রিবিউট বাম দিকে নাই, এরকম যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা FT3, সেটার সাথে যারা সে যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা একটা নতুন টেবিল বানাবো। তো এই ক্ষেত্রে যেটা হবে যে এই যে আমাদের এই ডেটস, মানে আমরা এটার নাম দিতে পারি ডিসকাউন্ট ইনফো, এবং এটা থাকবে ডেট সোল্ড আর ডিসকাউন্ট, এই একটা টেবিল হবে। এবং এইখানে যেই অ্যাট্রিবিউটটা ফাংশনাল ডিপেন্ডেন্সি 3তে বাম দিকে যে অ্যাট্রিবিউটটা আসছিল, ওই অ্যাট্রিবিউটটা আমাদের প্রাইমারি কি হয়ে যাবে এই নতুন টেবিলে। মানে ডিসকাউন্ট অ্যাট্রিবিউটটা যেই অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছিল, সেটা প্রাইমারি কি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আচ্ছা, এখন আমরা কার্সেস টেবিলের ক্ষেত্রে যেটা করবো, সেটা হলো কার্সেস টেবিল থেকে আমাদের এই মানে কার আইডি, সেলসম্যান আইডি, এসব তো থাকবেই। সাথে আমরা এই যে যেখানে এই যে নতুন যে টেবিলটা বানাইলাম, ওটার প্রাইমারি কি এখানে রেখে দিই, ফরেন কি হিসাব। এভাবে আমাদের এই এখন আমরা তাহলে লাস্ট পর্যন্ত এই আমরা 4টা টেবিল পাইলাম মূলত। একটা হলো সেলসম্যান, কার্স, কার্সেস আর ডিসকাউন্ট ইনফো। এভাবে আমরা এই 3টা নর্মালাইজেশন অ্যাপ্লাই করে একটা টেবিলকে 4টা টেবিলে কনভার্ট করলাম। এখন যে টেবিলগুলো আসলো, এখানে আমাদের ডাটা ডুপ্লিকেশন একদম মিনিমাইজড, বা রিডান্ডেন্ট ডাটা একদম মিনিমাইজড হয়ে গেছে।